আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ইসমাইল ভাই কি লাইনে আছেন? ইসমাইল ভাই যদি আপনি থাকেন তাহলে আমাকে একটু হোস্ট বানায় দেন। তাছাড়া স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি জি জি, আমি কি শুরু করবো? ইসমাইল ভাই লাইনে আছে? উম, ইসমাইল ভাই মনে হয় নাই। আপনি কি সোহাগ ভাই বলতেছেন না? জি জি, আচ্ছা ঠিক আছে, শুরু করে দিই নাকি? হ্যাঁ মোটামুটি শুরু করতে পারেন, 25 হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর লাইভ কি শুরু হয়েছে ফেসবুকে? শুরু হয়েছে ভাই। ওকে, ঠিক আছে। আজকে আমাদের টপিকটা হচ্ছে একটোপিক রিদম এন্ড একটোপিক বিট। একটোপিক শব্দের অর্থ কি এটা তো আপনারা জানেন। বলেন তো একটোপিক শব্দের অর্থ কি? কেউ বলেন। হ্যাঁ, একটোপিক শব্দের অর্থ কি? তার নিজের জায়গা নয়, অন্য কোনো জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটোপিক মানে হচ্ছে অ্যাবনর্মাল একটা জায়গা, ফর অ্যাবনর্মাল এক্সাম্পল। লোকেশন বা অ্যাবনর্মাল পজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোস্ট কমন এক্সাম্পল আমরা যেটা জানি সেটা হচ্ছে একটোপিক ইকটোপিক প্রেগনেন্সি। প্রেগন্যান্সি। হ্যাঁ গুড, একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে ইউটেরাসে নর্মাল যে জায়গা সেখানে না হয়ে অন্য কোনো জায়গায় যদি হয়, লাইক টিউবের ভেতর হতে পারে, পেলভিক ক্যাভিটিতে হতে পারে, অ্যাবডোমিনাল ক্যাভিটি হতে যাই হোক, মানে নর্মাল জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা একটোপিক বলি। এখন একটোপিক রিদম জিনিসটা কি? রিদম মানে হচ্ছে কোথা থেকে, রিদম মানে হচ্ছে আপনার যে বিটটা আসতেছে, যে বিটটা আসতেছে এটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এটাই এটাই হচ্ছে মূলত রিদম। এখন আপনারা আমাকে কেউ বলেন তো, সাধারণত একটা হেলদি হার্টের রিদম কোথা থেকে আসে, বা বিট গুলো, প্রত্যেকটা বিট কোথা থেকে আসে? হ্যাঁ, এসএ নোট থেকে। এসএন থেকে আসে। ভেরি গুড, এসএ নোট থেকে। এসএ নোট থেকে ইম্পালসটা আসে, ইম্পালসটা এসে তারপর পুরো হার্টকে যখন, হার্টে যখন ইলেকট্রিসিটি ছড়ায় যায় তখন একটা আমরা বিট পাই। ঠিক আছে না? একটা PQRST, একটা, এই সবগুলো মিলে একটা সিঙ্গেল বিট। ঠিক আছে না? এখন যদি পাশাপাশি অনেকগুলো বিট আসতে থাকে, সেম বিট আসতে থাকে, তাহলে আমরা ওইটাকে বলবো রিদম। মানে একটা সিঙ্গেল যদি
জিনিসটা একটা সিঙ্গেল বিট হয়, একটা সিঙ্গেল পিকিউআরএসটি হয়, তাহলে সে একটা একটা সিঙ্গেল বিট বলবো। আর যদি অনেকগুলো একসাথে আসতে থাকে আর সে একটা লিড তৈরি করে, একটা লম্বা গ্রাফ তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো রিদম। আচ্ছা ঠিক আছে, একটোপিক রিদম মানে কি? তাহলে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এসএ নোড থেকে সেটা আসবে না। একটোপিক মানে হচ্ছে অ্যাবনর্মাল, মানে নর্মাল জায়গা থেকে আসতেছে না। তাহলে আমরা দেখি যে একটোপিক রিদম কি, রিদম অরিজিনেটিং ফ্রম এনি সাইট এক্সেপ্ট এসএ নোড। সোর্স মেবি কি কি হতে পারে? অ্যাট্রিয়াম হতে পারে, এভি নোড হতে পারে, ভেন্ট্রিকল হতে পারে। এসএ নোডের পজিশনটা কোথায়? অ্যাট্রিয়ামের ভেতরে না, রাইট অ্যাট্রিয়ামে না? আপনারা জানেন তো না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এর আগে একজন আমাকে কোশ্চেন করছিল যে এসএ নোড থেকে যদি আসে তাহলে সেটাকে তো আমরা অ্যাট্রিয়াল রিদম বলতে পারি, কারণ এসএ নোডের অবস্থান হচ্ছে অ্যাট্রিয়ামের ভেতর। কিন্তু ঘটনা কিন্তু আসলে তা না। এসএ নোড একটা স্বতন্ত্র জিনিস, সে অ্যাট্রিয়ামে আসুক কিন্তু সে একটা স্বতন্ত্র জিনিস। যদি এসএ নোড বাদে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের মায়োসাইট থেকে যদি অন্য কোনো মায়োসাইট থেকে যদি আসে, এসএ নোড বাদ দিয়ে অ্যাট্রিয়ামের অন্য কোনো মায়োসাইট মাসল সেল থেকে যদি ইম্পালসটা আসে, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাট্রিয়াল। বাট এসএ নোড থেকে যদি আসে তাহলে সেটাকে আমরা অ্যাট্রিয়াল বলবো না, সেটা বলবো নর্মাল সাইনাস। এসএ নোড থেকে আসলে সেই রিদমকে আমরা বলবো সাইনাস রিদম। আচ্ছা অ্যাট্রিয়াল, আমি আপনাদেরকে গ্রুপে একটা ছবি আর একটা ভিডিও দিয়েছিলাম মেসেঞ্জার গ্রুপে, এটা আপনারা দেখেছেন? এটা কি বুঝতে পারছেন? যারা নিউ গ্রুপে, কেউ একটু অ্যান্সার করেন। নিউ গ্রুপের যারা আছেন মেসেঞ্জারে, আমি একটা ভিডিও বা একটা ছবি দিয়েছিলাম, ওটা কি আপনারা বুঝতে পারছেন? জি দেখেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটার একটা ওভারভিউ করি। আচ্ছা এখন আমি প্রথমে বলি যে একটোপিক রিদম সোর্সটা কি কি হতে পারে, মানে ইম্পালসটা কোথা থেকে অরিজিন করতে পারে, করে ভেন্ট্রিকুলার পুরো হার্টে ছড়ায় যেতে পারে, সেটা এসএ নোড বাদ দিয়ে অ্যাট্রিয়ামের যে কোনো জায়গায় হতে পারে। আর কি কি জায়গা আছে? এভি নোড থেকে হতে পারে, অথবা এর নিচে যদি চলে যায় তাহলে ভেন্ট্রিকুলার কোনো একটা জায়গা থেকে হতে পারে। এই তো মোটামুটি হার্টের জায়গা, তাই না? আমাদের হার্ট কভার হয়ে গেল আর কি। এখন এই দেখেন, এই যে এই ধরেন এটা হচ্ছে এসএ নোড, এটা এভি নোড, আর এটা তো ভেন্ট্রিকল, ঠিক আছে? এখন এই এসএ নোড থেকে এখান থেকে ইম্পালসটা আসলো না, তাহলে সে এখান থেকে পুরো অ্যাট্রিয়ামের কোনো জায়গা থেকে আসতে পারে, অ্যাট্রিয়ামের যে কোনো মাসল সেল থেকে আসতে পারে, বা এভি নোড থেকে আসতে পারে। অ্যাট্রিয়ামের যে কোনো জায়গা থেকে যদি অরিজিন নেয় তাহলে আমরা সেটাকে বলতেছি অ্যাট্রিয়াল রিদম। কি বলবো? অ্যাট্রিয়াল রিদম। যদি এভি নোডের কোথাও থেকে আসে তাহলে আমরা বলতেছি সেটা নোডাল রিদম অথবা জাংশনাল রিদম। এভি নোডকে জাংশনও বলা হয়, কারণ এভি নোড ইজ দ্য জাংশন বিটুইন অ্যাট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল, এই পজিশনে সে থাকে। তাহলে এটাকে বলতেছি আমরা জাংশনাল রিদম। অথবা এর নিচে থেকে কোথাও যদি আসে, ভেন্ট্রিকল থেকে কোথাও থেকে যদি আসে, তাহলে আমরা সেটাকে বলতেছি ভেন্ট্রিকুলার রিদম। ঠিক আছে, এই তিনটাই মোটামুটি আমাদের একটোপিক রিদমের সোর্স। এখন আমি আসি যে অ্যাট্রিয়াল রিদম গুলো কেমন হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমি শুধু একটা অ্যাট্রিয়াম, এটা শুধু অ্যাট্রিয়াম। আপনারা একটু মিউট করে নেন নিজেদেরকে, যদি কোশ্চেন করার থাকে তখন শুধু আনমিউট করে কোশ্চেনটা করবেন, হ্যাঁ? আর এখানে আমি একটা ডিভাইডার রাখলাম। আচ্ছা এটা আমি শুধু একটা অ্যাট্রিয়াম আঁকছি, আপনারা কি বুঝতে পারছেন? এটা একটা অ্যাট্রিয়াম, বুঝতে পারছেন আপনারা? ধরেন এটা একটা অ্যাট্রিয়াম, কথা বলেন। জি বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক আছে, অ্যাট্রিয়ামের আমরা এটা একটা ডিভাইডার দিয়ে এটা ভাগ করে নিলাম। এটা হচ্ছে আপার অ্যাট্রিয়াম আর এটা লোয়ার অ্যাট্রিয়াম, লোয়ার ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এই যে দেখেন, এই যে এখন আমি বলি এসএ নোড থেকে যখন আমাদের ইম্পালসটা, এসএ নোড থেকে যখন আমাদের ইম্পালসটা এই যে এভি নোডে আসতেছে, এভি নোডে আসতেছে, এভি নোডে আসতেছে, তখন মাঝপথে সে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করার কারণে আমরা কি পাই? পি ওয়েভ পাই ইসিজি তে, ঠিক আছে না? পি ওয়েভ মিন্স অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। ওকে, এখন যদি এরকম হয়, এসএ নোড থেকে যতটুকু সময় নিয়ে এভি নোডে আপনার ইম্পালসটা আসবে, ততটুকু সময় হচ্ছে আপনার পি ওয়েভটা ফর্ম করবে, ততটুকু সময় ধরে ইসিজি গ্রাফে পি ওয়েভটা ফর্ম করবে। এখন যদি ধরেন এখান থেকে যদি একটা অরিজিন আসে,
এই যে এখান থেকে যদি একটা ইম্পালস আসে তাহলে এসএ নোডের থেকে এর দূরত্ব বেশি না? এসএ নোড থেকে এর দূরত্ব বেশি না এবি নোডে আসার জি জন্য? জি জি আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে পি ওয়েভটা কেমন হবে? লং হবে, ওয়াইড হবে। একটু বড় হবে, ওয়াইড হবে, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি এখান থেকে আসে, এখানে বড় হবে কেন ভাইয়া? মানে বড় বলতে যদি কি মানে আপনি হাইট বলতেছে, হাইট বোঝাচ্ছেন? এখানে হাইটও বড় হতে পারে, আপনার দুইটাই বড় হবে, হাইটও বড় হবে, ওয়াইডও বড় হবে নরমাল একটা সাইনাস রিদমের থেকে। কারণ পি ওয়েভটা হচ্ছে আপনার যত এস এ নোড থেকে এবি নোডের যে দূরত্বটা, এটাই হচ্ছে পি ওয়েভ। এখন দূরত্ব যদি বেশি হয় তাহলে আপনার পি ওয়েভটা বড় হবে, ওয়াইডও হবে। দূরত্ব যদি বেশি হয় তাহলে তো আপনার মানে আপনার ওয়াইডটা বাড়বে, হুম ওয়াইড। কিন্তু হুম আপনার মানে যদি হাইপারট্রফি হয় তাহলে ইলেকট্রিসিটি কারেন্ট বেশি পাস হবে, তখন না হয় হাইটটা বাড়বে। আমি আমি কিন্তু ওই হাইপারট্রফির কথা বলতেছি না, আমি এখানে জাস্ট নরমাল, হ্যাঁ। আপনি লেকচারটা দেখেন, নর্মালের মধ্যে 2.5 এর জি মধ্যেই জি একটা জি জি সাইনাস রিদম কিন্তু সেটাই। 1 মিলিমিটার হতে পারে, আর একটা অ্যাট্রিয়াল রিদম 1.5 মিলিমিটার হতে পারে কম্পারেটিভলি। হ্যাঁ, জি জি আচ্ছা। আমি এটা বলতেছি, ঠিক আছে? এখন যদি এখান থেকে আসে, এই জায়গাটা থেকে আসে, তাহলে এস নোডের থেকে দূরত্বটা একটু কম, শর্ট হবে। তাহলে আমরা একটু ছোট পাবো। হুম। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই যদি এখান থেকে আসে, একটু wait। আচ্ছা, ঠিক আছে, যদি এখান থেকে আসে তাহলে কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। এখান থেকে আসলে নেগেটিভ হবে কেন আমি বলতেছি, এই যে স্মল নেগেটিভ হলো, ঠিক আছে? আর যদি এইখান থেকে আসে, এইখান থেকে যায়, তাহলে লার্জ নেগেটিভ হবে। এটা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এটা এক্সপ্লেন করব এখন, তার আগে কি আপনারা কেউ বুঝতে পারছেন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন এই জিনিস, এই পি শেপটা আমরা দেখতেছি কোথায়? লিড 2, 3, এভিএফ বা এই লিড গুলোতে, কারণ এগুলো তো এইগুলোতেই পিটা ভালো বোঝা যায়, ঠিক আছে? এখন আপনারা চিন্তা করেন, এই যে এরকম যদি হয়, এটা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম, এই যে এখানে এসএ নোট, এই যে এখানে এসএ নোট, এখানে এবি নোট, এই ডাইরেকশনে যদি দেখি, তাহলে এই এখানে হচ্ছে আমাদের লিড গুলো আছে। ধরেন এখানে লিড 2, এখানে এভিএফ, আর এখানে 3। তাহলে এই নিচের দিকে আসতেছে, পির ডাইরেকশনটা কোন দিক বলেন? ম্যাক্সিমাম লিড গুলো তো এদিকেই আছে, আবার এখানে 1 আছে, এই যে ধরেন এখানে 1 আছে, তাহলে পি ডাইরেকশন কি এই লিড গুলোর দিকে না? দিকে। জি। তাহলে Yes, তাহলে sir. তাহলে যে যখন কোনো একটা সোর্স থেকে ইম্পালস জেনারেশন করে সেটা যদি পি এর দিকে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতে করতে আসে, যেহেতু আমরা পি ইজ ইকুয়াল টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, মানে অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন করলেই আমরা পি পাচ্ছি, তার সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যদি সেই ডিপোলারাইজেশনটা, অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের ডাইরেকশনটা যদি আমাদের লিডের দিকে হয়, তাহলে আমরা ইসিজিতে সেই লিডের পজিটিভ পি পাবো। আর যদি অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের যে ডাইরেকশনটা, সেটা যদি ওই লিড থেকে অপোজিট দিকে সরে যায় বা দূরে সরে যায়, তাহলে নেগেটিভ পাবো। এখন বুঝতে পারছেন থিওরিটা? ভাইয়া আরেকবার লাইনটা বলবেন? আচ্ছা, এই যে দেখেন, আমার ছবি এঁকে দেখাচ্ছি। এই যে ধরেন এই দিকে যদি ধরেন এখান থেকে জেনারেশন উৎপত্তি হলো, এখান থেকে অরিজিন হলো, তারপর এই ডাইরেকশনে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করলো, তাহলে এই লিড 2 তে আমরা কি পাবো? পজিটিভ পাবো, পজিটিভ ডিফ্লেকশন পাবো। পজিটিভ পাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এখন আবার দেখেন, যদি এইখানে অরিজিন হয়, এইখানে অরিজিন হয়, তাহলে সে অ্যাট্রিয়ামকে কোন দিকে ডিপোলারাইজ করবে? অ্যাট্রিয়ামের মেজর, এখানে অরিজিন হলে অ্যাট্রিয়ামের মেজর পার্ট তো তার উপর দিকে, তাহলে সে পুরো অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করবে কোন দিকে? বিপরীত দিকে, বিপরীত বিপরীত দিকে। দিকে। অ্যাপেক্স এর এখন বিপরীত দ্যাট দিকে। মিন্স নেগেটিভ হবে। এখন লিড 2 এর দিক থেকে, এই যে লিড 2 থেকে এখান থেকে যদি আমি দেখতে থাকি, তাহলে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন, আমি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে যাচ্ছি না, অ্যাট্রিয়ামের ডিপোলার, কারণ আমি শুধু পি ওয়েভের হিসাবটা করতেছি এখানে। তাহলে এই অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনটা এই
এই লিড এদের থেকে কি অপোজিট ডাইরেকশনে না? জি জি তখন তাহলে আমরা কি পাবো? নেগেটিভ। নেগেটিভ কি পাবো? এখন কি বুঝতে পারছেন বিষয়টা? জি জি ভাইয়া জি বুঝেছি। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এইটা যদি লোয়ার অ্যাট্রিয়াম থেকে অরিজিন করে তাহলে আপার অ্যাট্রিয়াম তো উপরের দিকে মেজর অ্যাট্রিয়ামটা, তখন সেটা হচ্ছে আপনার নেগেটিভ হবে। যদি এভি নোড ভাইয়া একটা কোশ্চেন, বলেন। মানে এতদিন আমরা জানতাম আর কি, যেটা আমি জানতাম সেটা হচ্ছে যে পি ওয়েভ মানে হচ্ছে সাইনাস রিদম, মানে হচ্ছে এসএ নোড থেকে আসলে সেটাকে আমরা পি ওয়েভ বলি। মানে আমরা একটা ইসিজি দেখলে আগে আমরা দেখতাম যে হচ্ছে পি ওয়েভটা আছে কিনা, পি ওয়েভ থাকা মানে এসএ নোড থেকে আসছে, মানে সাইনাস রিদম আছে। তো সেক্ষেত্রে জি। এখানে তো এসএ নোড ছাড়াও অন্য অন্য জায়গা থেকে আসলে আমরা পি ওয়েভ বলতেছি। সেক্ষেত্রে কি আমি এতদিন অবশ্যই। সেটা হয়তো সামান্য হয়তো জানতাম, এই জন্য হয়তো আমি এটার ব্যাপারে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। এতদিন আসলে যেটা জানতেন এটা সুপারফিশিয়ালি জানতেন, আজকে আমরা একটু ডিপলি জানতেছি। জি ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করলে আপনি যখন কোরিলেট করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোনটা সাইনাস কোনটা অ্যাট্রিয়াম বা কিভাবে বলবো। আপনারা একটু কাইন্ডলি মিউট করে নেন যাতে সাউন্ড হচ্ছে। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন তাহলে সব বুঝে যাবেন। জি ক্লাসটা আপনারা একটু করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি এটা লোয়ার অ্যাট্রিয়াম থেকে যদি আসে, আমি সেকেন্ড যেটা দেখালাম। এখন এভি নোডের পজিশনটা কোথায়? এভি নোডের পজিশনটা কোথায়? এভি নোড নিজেও তো লোয়ার অ্যাট্রিয়ামে আছে, ঠিক আছে না? জি এখন এভি নোডে যদি অরিজিন হয়, ফর এক্সাম্পল এই এভি নোডে এই এখানেই অরিজিন হলো, তাহলে একটা ইম্পালস যাবে নিচের দিকে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করবে, একই সাথে একটা ইম্পালস যাবে আপনার উপরের দিকে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করবে। তো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য তো আমরা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, আমরা সেই হিসেবে যাচ্ছি না, শুধু পির হিসাবটা করতেছি। পি মানে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে এভি নোডে যদি অরিজিন হয় তাহলে সেটাও কোন দিকে আপনার কোন ডাইরেকশনে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে? বিপরীত দিকে। বিপরীত দিক ডিরেকশন। অপোজিট ডিরেকশনে। তাহলে এভি নোডেও আমরা পিটা কেমন পাবো? নেগেটিভ পাবো। নেগেটিভ পাবো। নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে এই যে এটা এভি নোডের ভেতরে থেকে অরিজিন করলো, আর আমি যদি বলি যে লোয়ার অ্যাট্রিয়াম এই যে এখান থেকে অরিজিন হচ্ছে, তাহলে এখান থেকেও তো এটা মেজর অ্যাট্রিয়ামটা বা মূল অ্যাট্রিয়ামের আপনার যে ভেক্টরটা সেটা আপনার অপোজিট ডিরেকশনেই হচ্ছে, ঠিক আছে? জি তাহলে লোয়ার অ্যাট্রিয়ামের ক্ষেত্রেও আমাদের নেগেটিভ পি পাওয়া যাবে, ঠিক আছে না? জি ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা কিভাবে পার্থক্য করব যে লোয়ার অ্যাট্রিয়াম থেকে আসলো নাকি আপনার এভি নোড থেকে আসলো? নোডাল রিদম না লোয়ার অ্যাট্রিয়াল বা অ্যাট্রিয়াল রিদম? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যেটা ব্যাপার, দেখেন যখন লোয়ার অ্যাট্রিয়াম থেকে অরিজিন করবে, এই যে এটা লোয়ার অ্যাট্রিয়াম ফর এক্সাম্পল, এখান থেকে যদি একটা ইম্পালস জেনারেশন করে তাহলে এ পি ওয়েভ ফরমেশনের সাথে সাথে এ হচ্ছে এভি নোডেও একটা যাইতে টাইম লাগবে, ঠিক আছে? জি এবি নোডেও যেতে এর কিছু টাইম লাগবে, কিন্তু যে এবি নোডেই আপনার ইম্পালসটা জেনারেশন হয়েছে সে কিন্তু এবি নোডে যে আসবে মানে ওর তো ফাইনাল ডেস্টিনেশন, মানে পি ওয়েভের পরে একটা পিআর সেগমেন্ট বলে একটা কথা আছে, পিআর সেগমেন্ট বলে একটা কথা আছে। তো পি ওয়েভের পরে, কারণ পি ওয়েভের পরে যেটা পাবো সেটা আমরা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের দিকে যাচ্ছে পিআর সেগমেন্ট, তাহলে এবি নোডের মধ্যে যে থাকবে তার পিআর সেগমেন্টটা ছোট হবে বা টোটাল যে পিআর ইন্টারভেল এটা হচ্ছে এবি নোডের ক্ষেত্রে কম হবে, বুঝতে পারছেন? পি থেকে কিউআরএস কমপ্লেক্সের গ্যাপটা কম থাকবে। জি আর এই লোয়ার অ্যাট্রিয়াম থেকে যদি অরিজিন হয় তাহলে পি থেকে কিউআরএস কমপ্লেক্সের গ্যাপ এটা একটু বেশি থাকবে, বুঝতে পারছেন? জি আবার একটু বলেন ভাইয়া। আচ্ছা, এই যে যে কোনো জায়গায় ভালোভাবে শুনেন, অ্যাট্রিয়ামের যে কোনো জায়গায় অরিজিন হোক ইম্পালস, সেটা কিন্তু আলটিমেটলি এবি নোডে যেতে হবে, এবি নোড দিয়ে সে হিজ বান্ডেল হয়ে ভেন্ট্রিকলে চলে যাবে, এটাই তো রাস্তা, তাই না? জি জি তাহলে যে রিদমটার অরিজিনই এবি নোড থেকে, তাহলে তার সাথে কিউআরএস কমপ্লেক্স মানে কি? কিউআরএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকল। কিউআরএস ইসিজি তে কিউআরএস কমপ্লেক্স বলতে আমরা ভেন্ট্রিকল পাচ্ছি। তাহলে যে এবি নোড থেকে অরিজিন করতেছে তার সাথে কিউআরএস কমপ্লেক্সের গ্যাপ বেশি হবে, নাকি যে অ্যাট্রিয়াম থেকে আসতেছে তার সাথে কিউআরএস কমপ্লেক্সের গ্যাপটা একটু বেশি হবে? যে হচ্ছে এট্রিয়াম থেকে আসতেছে তার সাথে গ্যাপটা বেশি হবে। আচ্ছা, তাহলে লোয়ার অ্যাট্রিয়াল রিদমেও আমরা ইনভার্টেড পি পাচ্ছি,
নোডাল রিদম বা জাংশনাল রিদমেও ইনভার্টেড পি পাচ্ছি, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পি আর ইন্টারভেল কার কম থাকবে, নোডাল এবি নোড থেকে যদি, হ্যাঁ নোডাল এভি নোড থেকে যদি আসে তাহলে পি আর ইন্টারভেল কম থাকবে। তাহলে এটা আমরা আসবো, এটা পরে আসবে, এটা বেসিক, এটুকু আগে আপনারা মাথায় নেন। হ্যাঁ, আমি আসতেছি একটু। আচ্ছা, এতক্ষণ আমি যা বুঝলাম এটা তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে না? আমাদের কার যেন টেলিফোন বাজে, একটু বন্ধ করলে ভালো হয়। এই যে দেখেন, জি জি হ্যাঁ। আপনি, হ্যালো, ও তাই কাইন্ডলি হ্যাঁ, মিউট করে দেন। তো গতকালকে সন্ধ্যা হয় শোনেন নাই না আপনি ফেসবুক স্যার আপনি চাইলে কিন্তু ওনাকে মিউট করতে পারবেন, ওখানে একটা মিউটের অপশন আছে, আসলে ইন্ডিভিজুয়ালি করা যায় স্যার। আচ্ছা, এই যে দেখেন, এটাকে আমরা বলি পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল কি? সেটা হচ্ছে আপনার পি ওয়েভের শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত, এটা হচ্ছে পিআর ইন্টারভেল। এটা তো আপনারা জানেন। জি এর মধ্যে কি কি আছে? পি ওয়েভ আছে আর পিআর সেগমেন্ট আছে। PR আর এখানেও দেখেন পিআর ইন্টারভেল, পি ওয়েভের শুরু থেকে আপনার কিউআরএস কমপ্লেক্সের শুরু। তাহলে এটাও পিআর ইন্টারভেল, এটাও পিআর ইন্টারভেল। আমি যদি বলি এই পিআর ইন্টারভেলটা বড়, তাই না? ফার্স্ট এরটা জি ঠিক আছে না? হ্যালো, আপনারা একটু রেসপন্স করবেন। হ্যাঁ, ফার্স্ট এরটা বড়। জি শুনতে পাচ্ছি। জি জি জি, ওকে। এখন আসি যে আমরা জানি যে লোয়ার অ্যাট্রিয়াল রিদমে পিটা এরকম থাকে, ইনভার্টেড পি থাকবে। এই যে দেখেন, লোয়ার অ্যাট্রিয়াল রিদমে পি ইনভার্টেড থাকলো, জাংশনাল রিদমেও পি ইনভার্টেড থাকলো, কিন্তু লোয়ার অ্যাট্রিয়াল রিদমের পিআর ইন্টারভেল যত বড়, জাংশনাল রিদমের পিআর ইন্টারভেল কিন্তু তত বড় না। কেন বড় না এটা আমি আপনাদেরকে বুঝাইছি, বুঝতে পারছেন না? জি আচ্ছা, ঠিক আছে। এখন এটার ভ্যালুটা কত? লোয়ার অ্যাট্রিয়াল নরমাল পিআর ইন্টারভেলের ভ্যালু কত? 3 থেকে 5 3 to 5 মিলিমিটার। স্মল স্কয়ার ভেরি গুড। আর এটা হবে আপনার, তাহলে জাংশনালটা হবে লেস দ্যান 3 to 5, মানে লেস দ্যান 3 মিলিমিটার। তাহলে এখন বুঝতে পারছেন কোনটা জাংশনাল আর কিভাবে লোয়ার অ্যাট্রিয়াল আমরা রিদমটা পার্থক্য করব। যদি পি ইনভার্টেড থাকে তাহলে সেটা কি কি হতে পারে বলেন তো? ইদার সেটা অ্যাট্রিয়াল হবে, মানে লোয়ার অ্যাট্রিয়াল, অথবা সেটা জাংশনাল হবে। বুঝে গেছে? জি ঠিক আছে না? জি তাহলে জাংশনাল কোনটা আর কোনটা আমার অ্যাট্রিয়াল, সেটারও পার্থক্য আমরা শিখলাম। জি আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, যে অ্যাট্রিয়াল রিদম। আচ্ছা, অ্যাট্রিয়াল রিদমে আমি কত ধরনের পি পাইছিলাম মনে আছে? যেটা আপার অ্যাট্রিয়াল রিদম, এস এ নোডের চেয়েও যদি উপর থেকে আসে তাহলে কিন্তু পি পজিটিভ এবং বড় হবে বলছিলাম কিন্তু। আর যেটা আপনার লোয়ার অ্যাট্রিয়াল থেকে আসবে সেই পিটা ইনভার্টেড হবে। এই যে দেখেন, পি ইজ অ্যাবনর্মাল স্পেশালি স্মল অর ইনভার্টেড। আর পি আর ইন্টারভেল নর্মাল 3 to 5 মিলিমিটার। কেন পি আর ইন্টারভেল নর্মাল বলতেছি? কারণ এটা আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ফ্রম নোডাল রিদম। ঠিক আছে না? জি এই যে দেখেন, এটা কি বলেন আমাকে, এটা সোর্স কোথায়? এটা লোয়ার অ্যাট্রিয়াম। লোয়ার থেকে এসেছে স্যার। লোয়ার অ্যাট্রিয়াম।
হ্যাঁ লোয়ার Lower এট্রিয়াম থেকে। লোয়ার অ্যাট্রিয়াম থেকে, এটা তো স্পেসিফিকলি বললেন। আমি মানে এটা শুধু অ্যাট্রিয়াল বললেই অ্যাট্রিয়াল রিদম, ঠিক আছে না? লোয়ার, এটা আরো স্পেসিফিক্যালি বললে লোয়ার, কারণ আপার অ্যাট্রিয়াম থেকে আসলে এটা পজিটিভই হতো, মানে হ্যাঁ এর বিটা থেকে পজিটিভ আসার একটু কথা। বড় হতো অথবা ছোটও হতে পারতো। আমি কিন্তু ছবি দিয়ে বুঝাইছি সব। জি তারপর এটা লোয়ার অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়াল রিদম, বুঝতে পারছেন না? এটা তো বুঝতে পারছেন, গুড, ভেরি গুড। এই ছবিতে যে ফার্স্টের যে পিটা এটা আবার পজিটিভ ডিফ্লেকশন, এটা এরকম কি হয় যে একটা পজিটিভ একটা নেগেটিভ? এইখানে না না না, এটা আপনি বাদ দেন, ফার্স্ট এড এটা বাদ দেন, কারণ এটা প্রিম্যাচিউর বিট আমি করাবো, কিন্তু এটা প্রিম্যাচিউর বিটের প্যাটার্নেও পড়তেছেন। এটা অ্যাকচুয়ালি কোনো ইসিজি না, এটা হচ্ছে কম্পিউটারে ড্র করা, তো এই জন্য এরা জি আসলে সঠিকভাবে ড্র করতে পারে নাই। আপনি শুধু এই যে এইটুক দেখেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। পিয়ার ইন্টারভালটা আমরা যখন বলছি যে লোয়ার অ্যাট্রিয়াম থেকে তৈরি হয়েছে, তখন কিন্তু হচ্ছে পিয়ার ইন্টারভালটা বড় হবে, তাই না? মানে মানে 3 to 5 মিলিমিটারের বেশি, তাই কি? না বেশি না, বেশি না, নর্মালের মতো। না আচ্ছা, নরমাল, ঠিক আছে। আর যেটা জাংশনাল হবে সেটা হচ্ছে 3 এর চেয়ে কম। আচ্ছা, মানে পিয়ার ইন্টারভালটা নরমাল থাকবে হচ্ছে লোয়ার হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে কিন্তু লোয়ার পিয়ার ইন্টারভেল যদি বেশি থাকে 5 এর চেয়ে, তাহলে সেটা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, ঠিক আছে? এটা আপনারা করছেন না? জি জি। জি ঠিক ভাইয়া। আছে, ওটা অ্যাট্রিয়াম হতে পারে, সাইনাস হতে পারে, কিন্তু পিয়ার ইন্টারভেল যদি বেশি থাকে তাহলে সেটা ফার্স্ট ডিগ্রি ব্লক। এই যে দেখেন সাইনাস রিদমের সাথে অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়া মানে অ্যাট্রিয়াল রিদমের পার্থক্য দেখেন। সাইনাস রিদমের পি কেমন থাকে, অ্যাট্রিয়ালের পিটাই যে পি কেমন দেখা যাচ্ছে, দেখছেন? কিন্তু পিয়ার ইন্টারভেল কিন্তু 3 to 5 এর মধ্যেই আছে। আচ্ছা, এটা কি বলতে পারবেন না? এই রিদমটার অরিজিন কোথায়? এটা হচ্ছে এট্রিয়াম থেকে এবি নোডাল, হ্যাঁ নোডাল জাংশনাল এটা। রিদম। জাংশনাল রিদম। এক্ষেত্রে আপনাকে তাহলে মেজার করতে হবে আপনার ইয়েটা, পিয়ার ইন্টারভেলটা মেজার করতে হবে। ইন্টারভেল এই যে এখান থেকে মেজার করে দেখি, মোটামুটি কিন্তু আমাদের 3 মিলিমিটার কিন্তু হয়ে যায়। এর বেশি হয়ে যায়, 4 এর মতো হয়ে যায়, সেক্ষেত্রে তো এটা ভাইয়া বোঝা যাচ্ছে না, এখানে ছোটই লাগছিল আসলে ছবিতে। আচ্ছা ঠিক আছে, যদি ছবি এখানে বোঝা না যায়, প্র্যাকটিক্যালি আপনারা এটা গুনে দেখবেন, যদি 3 to 5 এর মধ্যে থাকে তাহলে অ্যাট্রিয়াল, আর যদি 3 কম হয়ে যায় তাহলে নোডাল, ঠিক আছে? এটা লোয়ার অ্যাট্রিয়াল রিদম অ্যাকচুয়ালি। এটা কি দেখি, এটাও কিন্তু ট্রিগার হয়ে যায় 1 2 না 1 2 3, দেখছেন? জি দ্যাট মিন্স এটা আমাদের 3 হয়ে গেলে এটা আমরা অ্যাট্রিয়াল রিদম বলি। লোয়ার অ্যাট্রিয়াল রিদম। হ্যাঁ, আপনারা প্যাথোফিজিওলজিটা সব বুঝছেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসি জাংশনাল রিদম। জাংশনাল রিদমে কেমন হয় আমি আপনাদের দেখ। জাংশনাল রিদম 3 ধরনের হতে পারে। নোডাল রিদম, আমরা যে বলি যে নোডাল রিদমের ইনভার্টেড পি পাওয়া যায়, নোডাল রিদমে 3 ধরনের ঘটনা ঘটে। দেখেন এটা একটা ঘটনা, এখানে দেখেন পিটা ইনভার্টেড, ঠিক আছে? একটু অ্যান্সার করবেন প্লিজ। জি শুনতেছি। ইনভার্টেড। এখানে কোনো পি নাই, পি আছে? জি নেই। পি আছে? পি নাই, পি না নাই, এখানে পি নাই, পি নাই। এখানে পি কই? এটাও পি নাই। এটা কি? এটা এটা কি? এটা এটা যদি টি হয়, এটা কি? এস এটা পি, তাহলে ইনভার্টেড পি একবার কিউরাস কমপ্লেক্সের। আচ্ছা ভাই, আপনাদের এত সাউন্ড কার কাছ থেকে আসতেছে? একটু কাইন্ডলি মিউট করেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ইনভার্টেড পি কিউরাস কমপ্লেক্সের আগে আসতেছে, এখানে কোনো পি পাচ্ছি না, এখানে ইনভার্টেড পি পাচ্ছি কিউরাস কমপ্লেক্সের পরে।
এই তিনটাই আমাদের জাংশনাল রিদম হতে পারে। জাংশনাল রিদমে এই যে দেখেন, এটা ধরেন এবি নোড, এটা ধরেন এবি নোড, এই এবি নোডের এই জায়গাটা থেকে, এবি নোডের এই জায়গাটা থেকে যদি ইম্পালস আসে চূড়া থেকে, তাহলে আমরা বলবো হাই নোডাল রিদম। হাই নোডাল কি বলবো? হাই নুডাল রিদম। আচ্ছা, আর যদি এবি নোডের এই জায়গাটা থেকে ইম্পালস আসে তাহলে কি বলবো? লো নোডাল। কি বলবো? লো নুডাল রিদম। আর যদি মাঝখান থেকে আসে তাহলে মিড নোডাল। মিড নোডাল। গুড। তাহলে দেখেন, এইবার দেখেন জিনিসটা, কোনটা কি বলেন? এটা কি? হাই হাই নোডাল, নোডাল। হাই হাই নুডাল নোডাল। রিদম। এটা মিড এটা হচ্ছে নোডাল, মিড নুডাল মিড রিদম। নোডাল। এটা লো লো নোডাল। নুডাল রিদম। তাহলে এবি নোডাল রিদম তিন ধরনের হতে পারে, হাই নোডাল, মিড নোডাল, লো নোডাল। তাহলে আমাদের এট্রিয়ালের সাথে কনফিউজিং ছিল কোনটা? হাই নোডাল স্যার। প্রথমটা। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি বুঝেছি। তাহলে কোন একটা ইসিজিতে যদি শুধু কিউআরএস কমপ্লেক্স পাই, তার কোনো পি নাই, তাহলে সেটা আমরা কি বলবো? স্যার মিড নোডাল। মিড নোডাল মানে নোডাল, একদম ইজি। এই যে দেখেন এখানে কি বলছে, হাই নোডাল ইনভার্টেড পি বিফোর দ্য কিউআরএস কমপ্লেক্স, low nodal inverted p after the QRS complex, and mid nodal absent p আপনাদের অনেক সাউন্ড হচ্ছে, প্লিজ। ভাইয়া আমার এখান থেকে বারবার সাউন্ড আসতেছে। মিড নোডাল মানে অ্যাবসেন্ট পি মানে হচ্ছে পি বারিড ইন দ্য কিউআরএস কমপ্লেক্স। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি জি। আচ্ছা, মিড নোডাল আর সাইনাস এই দুটোর মধ্যে কি পার্থক্য? মিড নোডাল আর সাইনাস রিদম। সাইনাস রিদম মানে তো এসএ নোড থেকে আসতেছে, আর মিড নোডাল মানে তো এভি নোড থেকে অরিজিন হচ্ছে। এবি নোডের কথা। জি জি জি, থ্যাংক ইউ। জি জি জি, ওকে। আচ্ছা, তাহলে মিড নোডাল মানে অ্যাবসেন্ট পি, মানে পি হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মধ্যে অ্যাবসেন্ট, অ্যাকচুয়ালি পি অ্যাবসেন্ট না, পি নন ভিজিবল, পি হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মধ্যে ওভারল্যাপিং হয়ে যায়। তো এটা হচ্ছে ঘটনা। পি আর ইন্টারভেল লেস দ্যান 3 মিলিমিটার। কেন বলছি বলেন? কারণ হচ্ছে এটা জাংশনাল রিদমের কারণে। অ্যাট্রিয়াল রিদমের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য এটা বলছি যে পি আর ইন্টারভেল লেস দ্যান 3 মিলিমিটার। এই যে এখানে দেখেন যেটা আমি দেখাইলাম, এই যে ইনভার্টেড পি বিফোর দ্য কিউআরএস কমপ্লেক্স, হাই নোডাল রিদম, ইনভার্টেড পি আফটার দ্য কিউআরএস কমপ্লেক্স। আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে পি আর কেমন করে বোঝা যাবে? জি জি। স্যার এখানে Inverted- আপনি যে তিন জি স্যার। ইনভার্টেড পি বলতেছেন যে কিউআরএস কমপ্লেক্সের পরে ওটা যে পি, সেটা কেমনে বোঝা যায়? এটা বুঝবো প্রথমত আমাদের কিউআরএস কমপ্লেক্সের আগে একটা পি থাকার কথা, সেটা আমি পাচ্ছি না। তখন আমি সেই পিটা সার্চ করব যে পি কোথায় গেল। পি সার্চ করতে গিয়ে যদি কিউআরএস কমপ্লেক্সের সাথে সাথে যদি ছোট্ট করে এরকম মানে জাস্ট নিচে গিয়ে আবার উপরে উঠে যায়, তাহলে সেটাকে আমরা পি বলে ধরে নিব। আচ্ছা, এসটি কখনো এই স্যার শেপে আমার আসবে একটা না। কোয়েশ্চেন আছে। জি বলেন। স্যার আপনি এখানে আমরা জাংশনাল রিদম দেখেছি তিন ধরনের, একটা হাই থেকে আসে, লো থেকে আসে, মিড থেকে আসে। তারপর স্যার আপনি বললেন যে পিআরটা হচ্ছে জাংশনাল রিদমের জন্য এটা হচ্ছে লেস দেন 3 মিলিমিটার। তো আমরা তো পি ওয়েভটা দেখতে পাচ্ছি নাম্বার 1 এ আর নাম্বার 3 তে, অ্যাজ ইন লাইক হাই নোডে আর হচ্ছে লো নোডেলে। সো হাই নোডে তো বুঝলাম যে এখানে পিআর থাকতে পারে যেটা হচ্ছে লেস দেন 3 মিলিমিটার। আর যদি আমি লো নোডটা চিন্তা করি, এখন মিড নোডে তো নাই পিটা, তো লো নোডের কথা যদি আমি চিন্তা করি, তো পিটা তো কিউআরএস এর পরে, এখানে কি পিআর সেগমেন্টটাকে আছে নাকি নাই, এটাও কি ইনক্লুড নাকি?
যে পিআর ইজ লেস দ্যান এখানে পিয়ার ইন্টারভেলের গুরুত্বটা আমি এই জন্যই বললাম, পিয়ার ইন্টারভেলের গুরুত্ব শুধুমাত্র লোয়ার অ্যাট্রিয়াল রিদমের সাথে পার্থক্য করার জন্য, সেটা হাই নোডের ক্ষেত্রে। হাই ঠিক আছে? নোড I got it sir, thank you sir, I get it sir. ওকে, এটা কিন্তু আমার কিন্তু এই কথাটা, এই পয়েন্টটা এখানে আনার কোনো দরকার ছিল না, আমি শুধু টাইপটা বলে দিলেই হতো। কিন্তু এটার ইম্পর্টেন্সটা এটাই যে হাই নোডেরটা আমাদের কনফিউজিং হবে, তখন আমি কিভাবে অ্যাট্রিয়াম নাকি নোডালটা, হাই নোডালটা আমি ডিফারেন্সিয়েট করবো সেই জন্য। আর যেটা আমি জি, মিড sir, নোডাল জি, বা sir. লো নোডাল, এক্ষেত্রে তো আমাদের কোনো ডাউট থাকছে না। ঠিক আছে? আচ্ছা, ওই পিটা আমি কিভাবে বুঝবো? যদি সামনে পি থাকে পেয়ে গেলাম, সামনে পি নাই, পি কে সার্চ করব পিছনে আছে কিনা। পিছনে ছোট্ট একটা এসটি কখনো এরকম শেপ হবে না। আমরা যখন এসিএস ক্লাস করব, এসটি শেপ নিয়ে আমরা বিস্তারিত জানবো, তখন আপনারা বিষয়টা কোরিলেট করতে পারবেন। এসটি কখনো এরকম হবে না, এটা পি হবে। আচ্ছা, আর পি যদি এখানে নাও পাই, সামনেও নাই পিছনেও নাই, তো মিড নোডাল, মানে হচ্ছে আপনার এটা নোডাল রিদম। এই যে এখানেও তাই, এখানে এই যে দেখেন এটা কি, এটা কি রিদম বলেন? মিড নোডাল মিড নোডাল রিদম। মিড নোডাল রিদম। মিড নোডাল, এটা কি রিদম? হাই নোডাল, হাই নোডাল। এটা হাই নোডাল, এটা কি রিদম? এটা লো লাস্টটা নোডাল। হচ্ছে লো নোডাল। এটা লো নোডাল বলা Very যাবে good. কিভাবে? এটা তো পি পি ওয়েভ কি এখানে আছে? এই যে এখানে পি, না, সেটা এইখানে inverted না, এই সেটা তো- ছবিটা ভুল আছে, সেটা পজিটিভ। এই ছবিটা ভুল আছে, ইনভার্টেড থাকবে, এই ছবিটা ভুল আছে। এগুলো নেট থেকে নেওয়া তো, সবগুলো ইনভার্টেড থাকবে, নোডাল রিদমে সব কি ইনভার্টেড থাকবে। এই যে দেখেন, এই যে এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ইয়েটা বুঝেছি, জাংশনাল রিদমের রেট ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া থেকে বুঝেছি। জাংশনাল রিদমের যদি হার্ট রেট যদি আপনার 50-এর নিচে থাকে বা 60-এর নিচে থাকে, তাহলে সেটাকে আমরা জাংশনাল ব্রেডিকার্ডিয়া বা জাংশনাল রিদম বলতেছি। তার উপরে থাকলে এক্সেলেন্টেড জাংশনাল রিদম বলবো, তার উপরে থাকলে জাংশনাল টেকিকার্ডিয়া। এটা এখন বোঝার দরকার না, এটা আমরা অ্যারিথমিয়া ক্লাসে আমরা পড়বো, কোনো কিছুই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এটা এখন দেখলে মাথা সমস্যা হবে। এটা কি তাহলে বলেন, কি রিদম? স্যার এটা হচ্ছে লো নোডাল। লো নোডাল কেন? মিড না স্যার, মিড নোডাল। না ওটা ইনভার্টেড টি, তার মানে হচ্ছে এটা মিড নোডাল। কোথায় ইনভার্টেড P টি নাই। আছে? এটা তো পি স্যার নাই, ভিটুতে, দেখেই ওটা তো। ভিটুতে তো দেখে মনে হ্যাঁ, এটা করছিলাম। এটা টি ইনভার্টেড হ্যাঁ আছে। স্যার, এই যে ইনভার্টেড। দেখেন, এটা তো ভি1, আপনি এই যে লিড 2 এর ক্ষেত্রে দেখেন, এই যে টি পজিটিভ আছে, কোনো পি আছে? জি না, এটা তো মিড P নোডাল নাই, স্যার। এটা নোডাল, মিড নোডাল। মিড নোডাল আচ্ছা ঠিক আছে, এখন এই যে হাই নোডাল, মিড নোডাল, লো নোডাল পড়ালাম। যদি 100% পড়াই তাহলে মনে থাকবে আপনার 60%, আর যদি আমি 60% পড়াই তাহলে মনে থাকবে 30%। এই জন্য আমি এগুলো পড়াইছি যাতে আপনারা নোডাল রিদমটা চিনতে পারেন, জাংশনাল রিদমটা জাস্ট চিনতে পারেন। ভেন্ট্রিকুলার রিদম কিভাবে বুঝবো? টিপিক্যাল ব্রড কমপ্লেক্স ভেন্ট্রিকুলার রিদম উইথ ডিসকর্ডেন্ট টি ওয়েভ। টি ওয়েভ ইজ ইউজুয়ালি নন ভিজিবল। ডিসকর্ডেন্ট টি ওয়েভ মানে কি? আচ্ছা, টিপিক্যাল ব্রড বেস কেমন হয় আমি সেই শেপটা একটু দেখাই। ভাইয়া, জি বলেন। যেটা নোডাল বা জাংশনাল বিট যেটা বা নোডাল হুম। জাংশনাল রিদম যেটা, সেই ক্ষেত্রে তো তাহলে এস এ নোড তাহলে কাজ করতেছে না, তাই তো? না, এসএ নোড সেখানে কাজ করতেছে না, অথবা সাপ্রেসড হয়ে গেছে। মানে হচ্ছে এখানে আপনার এখানে আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে এবি নোড আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে এবং এবি নোড হার্টকে কন্ট্রোল করতেছে। এই জন্য আমরা এবি নোডাল রিদম বলতেছি। ঠিক আছে? হ্যালো, জি জি। জি, এটা হচ্ছে যখন এসএ নোড ডিসফাংশন কাজ করতেছে না, মানে সিভিয়ারলি ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাচ্ছে, ওই সময় এসএ নোড এবি নোড অ্যাক্টিভ হয়ে যেতে পারে এসকেপ বিট হিসেবে। অ্যাক্টিভ হয়ে সেটা যদি কন্টিনিউ করে তাহলে সেটা আমরা নোডাল রিদম পাবো। এসকেপ বিট, এটা এসকেপ বিট আমরা ইয়াতে পড়বো, অ্যারিথমিয়াতে পড়বো, তখন আমরা আরো ক্লিয়ার হবো। ঠিক আছে? এই যে এই জিনিসটা খেয়াল করেন, এই শেপটা মনে রাখবেন, মাথায় গেঁথে রাখেন, এই শেপটা মাথায় গেঁথে রাখেন আপনারা। এই শেপটা হচ্ছে ভেন্ট্রিকুলার বিটের শেপ। ভেন্ট্রিকুলার বিট কেমন? এই যে এটা হচ্ছে পি নাই, আগে কোনো পি নাই, আর উপরে কিউআরএস কমপ্লেক্স আসবে। কিউআরএস কমপ্লেক্সের একটু ব্রড হবে, মানে 3 বেশি হবে আর কি, 3 মিলিমিটারের চেয়ে বেশি হবে। তো কিউআরএস কমপ্লেক্স একটু ব্রড হবে। আর টি ডিসকর্ডেন্ট টি সবসময় কিউআরএস কমপ্লেক্সের অপোজিট থাকবে, এটা অপোজিট ডিরেকশন থাকবে। এটা কি বলে? ডিসকর্ডেন্ট টি। বুঝতে পারছেন?
এই যে ধরেন কিউআরএস কমপ্লেক্স ভাই উপরের দিকে উঠে গেছে। জি, ডিসকর্ডের এটার মানেটা আরেকবার বলেন। কিউআরএস কমপ্লেক্স কোন দিকে? উপরের দিকে। জি, পজিটিভ ডিফ্লেকশন, টি কোন দিকে? অপোজিট ডিরেকশন। নেগেটিভ, অপোজিট টু ইচ আদার। এখানে কিউআরএস কমপ্লেক্স কোন দিকে? নেগেটিভ ডিফ্লেকশন। নেগেটিভ ডিফ্লেকশন, টি কোন দিকে? পজিটিভ ডিফ্লেকশন। মানে টি যদি কিউআরএস কমপ্লেক্সের অপোজিট হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিসকর্ডেন্ট। যদি কনকর্ডেন্ট হইতো, যদি এরকম হতো তাহলে আমরা বলতাম কনকর্ডেন্ট। কনকর্ডেন্ট মানে সেম ডাইরেকশন, বুঝতে পারছেন? জি, বুঝেছি। এটা হচ্ছে কনকর্ডেন্ট আর ওইটা ডিসকর্ডেন্ট। বুঝতে পারছেন? জি, ওকে, তাহলে ভেন্ট্রিকুলার বিট কেমন দেখতে হয়? একদম টিপিক্যাল এরকম শেপ, জাস্ট মাথায় ঢুকায় নিন। আমরা কেন এটা ওয়াইড হয় আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক ক্লাসে, কম্প্যাকশন ব্লক ক্লাসে আমরা এটা আরো বিস্তারিত জানবো। এই যে দেখেন টিপিক্যাল ব্রড কমপ্লেক্স ভেন্ট্রিকুলার রিদম উইথ ডিসকর্ডেন্ট পি ওয়েভ। পি ওয়েভ ইউজুয়ালি নট ভিজিবল, পি ওয়েভ থাকবে না। এই যে দেখেন, এই যে দেখছেন এটা কি রিদম? জি, এটা এখন এটা ভেন্ট্রিকুলার রিদম। ভেন্ট্রিকুলার রিদম। এখন এটা কিউআরএস কমপ্লেক্স উপরের দিকেও থাকতে পারে, সেক্ষেত্রে টি নিচে হবে। কিউআরএস কমপ্লেক্স নিচেও থাকতে পারে, টি সেক্ষেত্রে উপরে হবে, কিন্তু শেপ এটাই হবে। এই যে দেখেন, এই যে এটা কি দেখছেন? ভাইয়া বলেন একটা এটার কোশ্চেন এই ছিল। কি আমরা বলেন? যে বলছি ব্রড কিউআরএস কমপ্লেক্স, ব্রড বলতে আসলে কত ঘরের চেয়ে বা কত মিলিমিটার চেয়ে বেশি বোঝাচ্ছি? ব্রড না, আসলে এটা ওয়াইড কিউআরএস। আমি কি ব্রড লিখছি? দেখি, টিপিক্যাল ব্রড, এটা জি ওয়াইড। ভাইয়া, আচ্ছা, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স মানে ব্রড আর ওয়াইড এর মধ্যে একটু পার্থক্য আছে। ব্রডও বলা যায়, সমস্যা নাই, কিন্তু একটু পার্থক্য আছে যে ওয়াইড বলতে 3 মিলিমিটার চেয়ে বেশি হবে। কিউআরএস কমপ্লেক্সের নরমাল ভ্যালু 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার। ঠিক আছে? আবার এটা 3 সবসময় মিলিমিটারের চেয়ে বেশি হবে ভাইয়া? ইউজুয়ালি 3 মিলিমিটার চেয়ে বেশি হবে। সবসময় আবার নাও হতে পারে। যদি হিজ বান্ডেল এরিয়া থেকে আসে তাহলে কিন্তু 3 মিলিমিটারের চেয়ে মানে 3 মিলিমিটারের মধ্যেই থাকবে। বা জাস্ট আপনি শেপটা মনে রাখেন, শেপ ডিসকর্ডেন্ট শেপটা এটা মনে রাখেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এইরকম মানে ইয়াই পাবেন, 3 মিলিমিটারের চেয়ে বেশি পাবেন। কিছু ক্ষেত্রে কম থাকতে পারে। তো আপনি শেপটা মনে রাখবেন যে এই শেপে পাবেন, কোনো পি নাই, পি ওয়েভ নাই, আর এই শেপ, তাহলে এটা কি ভেন্ট্রিকুলার রিদম। ঠিক আছে? জি, এই শেপটা মাথায় ঢুকায় নেন। এই যে দেখেন, বলেন এইটার সোর্স কোথায়, কোত্থেকে অরিজিন করতেছে? ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে। ভেরি গুড। এখন এইগুলো যা আমরা পড়লাম এগুলো হচ্ছে রিদম। রিদম বলতে সবগুলো একই জায়গা থেকে আসতেছে, একটা সিঙ্গেল জায়গা থেকে বারবার বারবার এক একটা বিট আসতেছে, আস্তে 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 একটা রিদম ফর্ম করে ফেলছে, যে এটা ভেন্ট্রিকুলার রিদম ফর্ম করে ফেলছে। তারপরে এট্রিয়াল রিদম ফর্ম করতে পারে, জাংশনাল রিদম ফর্ম করতে পারে। এখন যদি ঘটনা এরকম হয় যে সাইনাস রিদমের চলতে চলতে মাঝখানে হঠাৎ করে একটা জাংশনাল রিদম চলে আসছে, না জাংশনাল বিট চলে আসছে। কারণ এই যে দেখেন একটা রিদমের, আমি বলি একটা রিদমের এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা বিট, এটা 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 একটা বিট, সবগুলো এক একটা বিট। এখন যদি এটা সাইনাস রিদম হতো, মানে সুন্দর পি কিউ আর এস টি, সুন্দর একদম নর্মাল আমরা যেভাবে জানছি সেরকম যদি হয়তো, এরকম চলতে 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 হঠাৎ করে একটা ভেন্ট্রিকুলার বিট চলে আসছে, তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলবো? সেই কন্ডিশনকে বলবো একটোপিক এক্সট্রাসিস্টাল or premature beat or ectopic beat। ঠিক আছে, সেইটাকে বলবো আমরা ectopic beat। বুঝতে পারছেন? এই যে দেখেন ectopic beat, এটা হচ্ছে কি, কাকে বলে ectopic beat? মানে বিটটা ectopic জায়গা থেকে আসবে, এসএ নোড থেকে আসতেছে না, মানে সবগুলো বিট ectopic থেকে আসতেছে, কিন্তু হঠাৎ করে একটা বিট কোথা থেকে আসলো? ectopic beat মানে অন্য জায়গা থেকে আসতেছে। ectopic beat from outside of the এসএ নোড এর বাইরে থেকে আসতেছে, কামিং আর্লিয়ার, একটু আগে চলে আসবে, যখন আসার কথা
মানে যে দূরত্ব বজায় রেখে আসার কথা আর ইন্টারভ্যাল গ্যাপ থাকার কথা তার চেয়ে একটু আগে চলে আসবে, আর গ্যাপটা কমে যাবে। কামিং আর্লিয়ার উইথ আ কম্পেনসেটরি ডিলে, মানে যতটুকু আগে আসলো সে আগে চলে আসছে ততটুকু আবার তারপরে আর ততটুকু আবার গ্যাপ বেশি নিবে, বেশি নিয়ে কম্পেনসেট করে দিবে, ফলোড বাই আ রেগুলার বিট। তারপর থেকে আবার রেগুলার বিট চলতে থাকবে, জাস্ট ওই একটা বিটই ঝামেলা করবে। দিস ইজ কল্ড এক্সট্রাসিস্টাল অর একটোপিক বিট অর প্রিম্যাচিউর বিট। প্রিম্যাচিউর বিট কি কি হতে পারে? আচ্ছা, আমি আরো বিস্তারিত আসবো, আমি ছবি টবি দেখায় সব বুঝাই দিবেন ইনশাআল্লাহ। প্রিম্যাচিউর বিট কি হতে পারে? প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা কমপ্লেক্স, পিএসি, প্রিম্যাচিউর জাংশনাল কমপ্লেক্স, প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। এখন এগুলো হতে পারে, মানে এসএ নোটের বাইরে তো এই তিনটাই আছে নাকি? হ্যাঁ, কথা বলেন আপনারা। জি ভাইয়া। আচ্ছা, পিএসসি এবং পিজেসি কোন এরিয়াতে আছে? ভেন্ট্রিকুলার উপরে না সুপ্রা ভেন্ট্রিকুলার উপরে? তো ভেন্ট্রিকুলার উপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা সেটাকে বলবো সুপ্রা ভেন্ট্রিকুলার। পিভিসি মানে কি? ভেন্ট্রিকল থেকে আসতেছে, মানে সেটা ভেন্ট্রিকুলার। আর এই জাংশন, এভি নোড বা অ্যাট্রিয়াম এগুলো তো ভেন্ট্রিকুলার উপরেই আছে, অবস্থান করছে, এটাকে বলবো আমরা সুপ্রা ভেন্ট্রিকুলার। এই যে দেখেন, প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা পিএসি, এই যে এটা একটা নরমাল সাইনাস বিট, এটা একটা নরমাল সাইনাস বিট। এটার গ্যাপ কতটুকু? মোটামুটি 4 গ্রাম 5 গ্রাম 4 জি। is large square. 1 2 3.5 3 almost. আর এই হাফ যোগ করে মোটামুটি 4। হ্যাঁ 4, মানে দুই পাশে দুইটা হাফ যোগ করে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এখানে কমে গেছে গ্যাপ, আবার দেখতে পাচ্ছি এখানে গ্যাপ বেশি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এটা একটা ইররেগুলার রিদম হিসেবে আমি ধরে নিলাম। তারপরে যা কি দেখতেছি, এখানে আবার সেই 4, তারপরে এখানে আবার সেই 4, মানে সেই রেগুলারিটি আবার এখানে মেইনটেইন করছে, তাই না? জি। তার মানে রিদমটা রেগুলার, মানে তার মানে রিদমটা অরিজিনালি রেগুলার। কিন্তু এইখানে ঘটনাটা কি ঘটলো? এইখানেই তাহলে ঘটনা ঘটছে, এখানে একটা বিট চলে আসছে, এসএ নোডের বাইরে থেকে কোন একটা বিট চলে আসছে, যে কি করছে, যে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আসার কথা ছিল, তাই না? এই জায়গায় আসলে রেগুলার হতো না, মানে ইন্টারভ্যাল গ্যাপটা রেগুলার থাকতো না এই জায়গায় আসলে। জি স্যার। হ্যাঁ, সে এই জায়গায় আসার কথা ছিল, কিন্তু সে একটু আর্লি চলে আসছে। সে কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে, তাই না? জি ভাইয়া। আর্লি স্যার। চলে আসার পর সে কিন্তু ঠিকই, কিন্তু পরে আর্লি চলে আসছে যখন পজিশন এই জায়গায়, সে কিন্তু আবার এখানে না এসে সে এই জায়গাটাতে আসছে, মানে কম্পেনসেটরি একটা ডিলে সে মেনটেন করছে। মানে হচ্ছে কিভাবে মেনটেন করলো? এই দুইটা যদি আমি যোগ দেই, এইটা প্লাস এইটা যদি যোগ দেই, এই যে এইটা যদি এইটা থেকে এইটা, এই টোটালটা যদি যোগ দেই, এখানে যোগ দেই, তাহলে কি হবে? এই এখান থেকে এইটুকের দূরত্ব সমান হবে। বুঝতে পারছেন? জি বুঝেছি। মানে ভাইয়া এখানে 3টা বিটের যে দূরত্ব, এটা হচ্ছে এর পরের 3টা বিটের দূরত্ব সমান থাকবে, দূরত্ব সমান আছে বাট মাঝখানে একটা বিট এক্সট্রা চলে এসেছে, এরকম। আমি 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 খুব সহজ ভাষায় বলি, এই বেচারাটা, এই লোকটা তাড়াতাড়ি আর্লি চলে আসছে, আর্লি চলে আসার কারণে আগের সাথে থেকে গ্যাপটা কমে গেছে, তাই না? জি ভাইয়া। গ্যাপটা কমে গেছে, কিন্তু সে যদি গ্যাপটা কমে যাওয়ার কারণে সেই গ্যাপটা পুষাই দেওয়ার জন্য এখানে আবার বড় লম্বা গ্যাপ নিচ্ছে। দেখেন এই গ্যাপটা কিন্তু আরো বেশি। আচ্ছা, মানে অ্যাসিমেট্রিক্যাল গ্যাপ বাট টোটাল গ্যাপটা সমান। হ্যাঁ, এইটাই বলতেছি, যে সে কি আর্লি চলে আসলো, কিন্তু মানে তারপর একটা কম্পেনসেটরি ডিলে, মানে কম্পেনসেট করার জন্য সে একটা ডিলে চলে আসলো, এখানে একটা ডিলে চলে আসলো, যেন এই টোটাল এটা হচ্ছে রেগুলার ইন্টারভ্যালে ডাবল হয়। বুঝতে পারছি? জি বুঝেছি। জি ভাইয়া। এই যে এখন দেখেন, এখন আবার দেখেন, ectopic beat from outside of the SA node coming earlier with a compensatory delay followed by regular beat, মানে তারপরে আবার সেই আগের মতো রেগুলার বিট চলে আসছে, ঠিক আছে না? জি। আচ্ছা, এখন এই যে আর্লি চলে আসে, এ প্রি ম্যাচিউর, মানে সে ম্যাচিউর হওয়ার আগেই, যদি ম্যাচিউর যে পজিশন, সেই ম্যাচিউর পজিশনে আসার আগেই এ আসছে, তাহলে আমরা এটাকে বলবো প্রি ম্যাচিউর বিট। কি বলবো? Premature bit. Premature bit. আর এইটাই হচ্ছে এরই আরেকটা নাম একটোপিক বিট অথবা এক্সট্রাসিস্টল। ঠিক আছে? জি।
তাহলে প্রথমে আমরা পড়লাম একটোপিক রিদম। একটোপিক রিদম মানে সবগুলো বিটই একটা একটোপিক জায়গা থেকে আসতেছে, তাই না? জি আর একটোপিক বিট জি মানে কি? স্যার। একটোপিক বিট মানে সবগুলো রিদম এসএ নোড থেকে আসতেছে, কিন্তু একটা রিদম আসতেছে একটোপিক জায়গা থেকে। তাহলে বুঝতে পারছেন একটোপিক রিদম আর ভাইয়া একটোপিক বিটের একটা পার্থক্য? রিদম নাকি একটা বিট আসতেছে একটোপিক জায়গা থেকে? মানে পুরাটাকে একটোপিক কি আমরা রিদম বলবো না? আমরা এটা আমরা একটোপিক বিটে চলে আসছি, আমরা কিন্তু একটোপিক আচ্ছা রিদম কিন্তু পড়া শেষ করে ফেলছি। জি জি, মানে রিদম মানে তো হচ্ছে পুরা ইসিজি লাইনটা, তাই না? হ্যাঁ, রিদম মানে হচ্ছে সবগুলোই আপনার হয় জাংশন থেকে আসতেছে, হয় ভেন্ট্রিকল থেকে আসতেছে, মানে আউট, নট এসএ নোড। আর বিট যেটা, সেটা হচ্ছে সবগুলো এসি নোড থেকে আসতেছে, কিন্তু মাঝখানে হঠাৎ করে একটা বাইরে থেকে চলে আসছে, হয় এবি নোড থেকে আসছে, অথবা ভেন্ট্রিকল থেকে আসছে, অথবা অ্যাট্রিয়াম থেকে আসছে। ঠিক আছে? জি কোশ্চেন করলেন, সে বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই যে বিট, সেটা অ্যাট্রিয়াম থেকে আসছে নাকি জাংশন থেকে আসছে, মানে এবি নোড থেকে আসছে নাকি ভেন্ট্রিকল থেকে আসছে, এটা আমি কিভাবে চিনবো? আমি ওই যে আপনাদেরকে পি, হ্যাঁ, তারপর ভেন্ট্রিকুলার বিটের চেহারা আমি কিন্তু সব পড়াইছি, ওইটাই। জি এই যে এটা বলেন, এটা পিএসসি কেন বলতেছি? কারণ এটা পজিটিভ ডিফ্লেকশন। যদি কোনো পজিটিভ পি থাকে, পজিটিভ পি জি বাট অন্য সব রেগুলার পির সাথে মিল নাই, তাহলে সেটা অ্যাট্রিয়াল। কারণ অ্যাট্রিয়াল পি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আপার অ্যাট্রিয়াল থেকে আসলে পজিটিভ, লোয়ার অ্যাট্রিয়াল থেকে আসলে নেগেটিভ। পড়াইছি না? জি 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 তাহলে পজিটিভ কিন্তু অন্যরকম শেপ, নর্মাল পির মতো না, তাহলে সেটা অবশ্যই আপার অ্যাট্রিয়াল থেকে আসছে, কিন্তু এসে নোডের বাইরে থেকে আসছে। এসে নোড থেকে যদি আসতো তাহলে ওই আর সব পির মতোই হইতো, তাই না? জি তাহলে যদি কোনো মানে নেগেটিভ আসলে তো আমরা বুঝতেই পারবো, নেগেটিভ আসলে সেটা হাই নোডাল নাকি লো অ্যাট্রিয়াল, তখন পি আর ইন্টারভেল দিয়ে আমরা পার্থক্য করব। আর যদি পজিটিভ আসে কিন্তু অ্যাবনর্মাল শেপ, তাহলে সেটা পিএসসি। আর কোনো সন্দেহ আছে? আর এটাকে পিএসসি কেন বলতেছি, প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কেন বলতেছি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই এর পরে কিন্তু নর্মাল গ্যাপ মেনটেন করছে, কিন্তু এখানে এমন একটা প্যাটার্ন মেনটেন করছে যে আগে ছোট গ্যাপ, পরে বড় গ্যাপ, এবং এই দুইটা মিলে এদের ডাবলের প্রায় সমান। তাহলে এটাকে আমরা প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা পিএসসি বলতেছি। ঠিক আছে? এটার আগের যেটা পড়া যায় ওটার মধ্যে পার্থক্য কিছু আছে? একই তো মনে হলো, শুধুমাত্র পিওএফটা একটু বড় এখানে। না, পিএর তো অনেক রকম হতে পারে। একটা অ্যাট্রিয়াম, আমি বললাম না, অ্যাট্রিয়ামের উপরেও তো অনেক জায়গা, এক এক জায়গা থেকে পি আসলে পি এক এক রকম হবে। এসএনএর তো একটা ফিক্সড জায়গা, কিন্তু যদি আমি বলি অ্যাট্রিয়াম, তাহলে অ্যাট্রিয়ামের তো ফুল অ্যাট্রিয়ামের ফিল্ড তো অনেক বড়, তাই না? জি এই যে যে দেখেন, এই যে এইটা এসএন নোডের এই জায়গাটা ফিক্সড, এবি নোডের এই জায়গাটা ফিক্সড, কিন্তু যদি অ্যাট্রিয়াম তো এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে। তো এক এক জায়গা থেকে আসলে এক এক রকম পি পাবো। যদি মোটামুটি আপার অ্যাট্রিয়াম থেকে আসে, মানে এই এরিয়া থেকে আসে এসএন নোডের বাইরে, তাহলে মোটামুটি পজিটিভ পি পাবো। আর যদি এই লোয়ার অ্যাট্রিয়াম থেকে আসে, তাহলে মোটামুটি আমরা ইনভার্টেড পি পাবো। কারণ আপার থেকে আসলে সেটা আপনার এই ডাইরেকশনে এবি অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করবে, আর লোয়ার থেকে আসলে সেটা এই অপোজিট ডাইরেকশনে, হ্যাঁ এই ডাইরেকশনে অ্যাট্রিয়ামকে করবে। বুঝতে পারছেন ঘটনাটা? বুঝেছি। ঠিক আছে। এটা স্যার হচ্ছে তার মানে হচ্ছে এখানে যে পিএসসি যেটা দেখানো যাচ্ছে এখানে, তার মানে এটা আসলে আপার পার্ট অফ দ্য অ্যাট্রিয়াম থেকে এসেছে। ভেরি গুড। আপার পার্ট পজিটিভ পি, পজিটিভ অ্যাট্রিয়াল পি মানে আপার পার্ট। বাট দ্য শেপ ইজ উইয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সেটা এসএ নোড থেকে আসে নাই, দ্যাটস ওয়াই এসএ নোড বা সাইনাস পি থেকে সেটা আলাদা হবে। ঠিক আছে? জি স্যার। এই যে এটা দেখেন, এখানে কোনটা আমাদের এখানে কোনটা কোনটা পিএসসি আছে? স্যার সেকেন্ডটা একটু উইয়ার্ড শেপের দেখতে, আর হচ্ছে সেকেন্ড লাস্টটা একটু উইয়ার্ড শেপের পি দেখতে। ফার্স্ট জি, আর সেকেন্ড লাস্ট। ওকে ওকে, তাহলে এদের পিএসসি এর যে ক্রাইটেরিয়া সেটাও মেনটেন করছে কিনা, যে একটা আর্লি চলে আসলো, পরে গ্যাপটা বেশি নিল, তারপরে আবার রেগুলার। হুম, কম্পেনসেটরি। জি স্যার, জি স্যার, আগে আগে আর্লি এসে পড়েছে, পরে কম্পেনসেট করেছে। গুড, ভেরি গুড, এটা হচ্ছে পিএসসি।
আপনি বুঝতে পারছেন, ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি প্রিম্যাচিউর জাংশনাল কমপ্লেক্স তাহলে কেমন হওয়ার কথা। এটা কেমন, এটা দেখেন এখানে এখানে দেখি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, গ্যাপ ঠিক আছে, এটা গ্যাপ ঠিক আছে, এখানে গ্যাপটা কম। তাহলে এটাই আমাদের পি পি মানে প্রিম্যাচিউর বিট হওয়ার কথা। তাহলে এটা কি শেপ দেখে কি মনে হচ্ছে, প্রিম্যাচিউর বিটের সোর্সটা কোথায়? মিড থেকে স্যার, মিড থেকে পি নাই স্যার। পি আছে, স্মল Inverted ইনভার্টেড P। পি আছে, কিন্তু সেটা হাই একদম এন্ড থেকে, হাই নোডাল। হ্যাঁ, কিন্তু সেটা কিউরাস কমপ্লেক্সের সাথে লেগে গেছে। হাই জি। নোডাল, নোডাল, নোডাল হতে পারে। নোডাল মানে হাই নোডাল বা জাংশনাল, এটা মানে জাংশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে প্রিম্যাচিউর জাংশনাল বিট বা প্রিম্যাচিউর নোডাল বিট, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 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 এটা তো এই যে premature, জি। এইটা 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 এটাও কিন্তু দেখেন, এটা হচ্ছে আপনার জাংশনাল। ভাই এখানে তো পিটা বোঝা যাচ্ছে না পিটা কি আসলে। বোঝা যাচ্ছে না তো স্যার? পি যদি না থাকে তাহলে মিড জাংশনাল, মিড নোডাল, স্যার জি মানে সোর্স অফ অরিজিন মিড নোড। জি। মনে আছে না, ভুলে গেছেন? না মনে না না আছে। স্যার, বুঝেছি, বাট ডিসাইড করতে পারছিলাম না যে পি আছে নাকি নাই। এটা কি? প্রিম্যাচুয়ার জাংশনাল কন্ট্রাকশন। ওকে, এইটা কি বলেন? স্যার প্রিম্যাচুয়ার ভেন্ট্রিকুলার রিদম, কারণ হচ্ছে আমরা আর্ট শেপটা উইয়ার্ড দেখতে পাচ্ছি, সাথে ডিসকর্ডিনেন্ট টি দেখতে পাচ্ছি। ডিসকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা সেম স্যার, অপোজিট টু ইচ আদার। কিউআরএস এর অপোজিট হবে থিটা। এগুলা এই দুইটা সেম স্যার, এক্স্যাক্টলি সেম। প্রিম্যাচুয়ার ভেন্ট্রিকুলার রিদম অর কন্ট্রাকশন। রিদম না, রিদম মানে তো সবগুলো একই হতে হবে। Contraction. রিদম না, এটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অথবা বিট। এটা তাহলে এটার কি কি নাম আমরা বলতে পারি? প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, অথবা প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, অথবা ভেন্ট্রিকুলার একটোপিক বিট, অথবা ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টল। এই এই সবগুলো কিন্তু একই, শুধু নাম আলাদা। হ্যাঁ, ঘটনা কিন্তু একই। এই অনেক ধরনের নাম হতে পারে। টাইপস অফ একটোপিক বিট বাই প্যাটার্ন, এই যে দেখেন, ইন রিলেশন উইথ নর্মাল বিট কি কি হতে পারে? বাইজেমিনি হতে পারে, ট্রাইজেমিনি হতে পারে, কোয়াড্রিজেমিনি হতে পারে, পেন্টাজেমিনি হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ একটোপিক বিট, সিঙ্গল, কাপলেট, ট্রিপলেট, মাল্টিপল। এটা আমি ছবি দেখাই, এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাইজেমিনি কখন বলবো? বাইজেমিনি বলতে যখন এরকম রেগুলার প্যাটার্নে, দেখেন এই যে এখানে একটা পিভিসি আসছে, এখানে একটা পিভিসি আসছে, এখানে একটা পিভিসি আসছে, এখানে একটা পিভিসি আসছে, ঠিক আছে? হুম, এখন এটাকে আমি খেয়াল করব, কেউ কিছু বলবেন? না না ভাইয়া, এখন আমি খেয়াল করব এটা একটা আচ্ছা, প্রথমে আমি খেয়াল করবো যে পিভিসি গুলো কি একটা নাকি একের অধিক? এখানে একের অধিক। একের অধিক। না 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 না, মানে পাশাপাশি 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 কি একই সাথে? না 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 স্যার, ওয়ান বাই ওয়ান, একটার পর One by one. নর্মাল। হ্যাঁ হ্যাঁ, একটার পরে আবার নর্মাল বিট চলে আসছে, মানে একটা পিভিসির পরে নর্মাল বিট আসার আগে কি একাধিক কোনো পিভিসি আছে বা প্রিমেচুর বিট আছে? নেই। না একটাই স্যার। আছে। হ্যাঁ, এটাই, মানে নর্মাল এবং পিভিসির মাঝখানে নাম্বারটা হচ্ছে একটা সিঙ্গেল পিভিসি। তখন আমি কি করব? তখন আমি খেয়াল করব যে তাহলে প্রত্যেকটা পিভিসির আগে কয়টা নর্মাল বিট আছে। এখানে আমরা নর্মাল বিটের নাম্বার গুনবো। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পিভিসির আগে একটা নর্মাল বিট, নরমাল বিট আছে। একটা করে নর্মাল বিট আছে। তাহলে এটাকে যদি একটা আমি ধরি, মানে এটাকে একটা সেট ধরি, এটাকে যদি একটা সেট ধরি, এটাকে একটা সেট ধরি, মানে প্রতি একটা নর্মাল বিটের সাথে একটা পিভিসি আসছে, প্রতি একটা নর্মাল বিটের সাথে একটা পিভিসি আসছে, তারপর আবার একটা নর্মাল বিট, একটা পিভিসি, একটা নর্মাল বিট, একটা পিভিসি। তাহলে এটাকে যদি প্রত্যেকটাকে যদি একটা সেট ধরি, তাহলে পিভিসি কয় নাম্বার হচ্ছে, মানে প্রতি সেটের কত নাম্বার বিট হচ্ছে এই পিভিসিটা? সেকেন্ড। প্রত্যেকটা সেকেন্ড বিট। দুই নম্বর বিট। গুড, ভেরি গুড।
2 নাম্বার বিট। তাহলে এই প্যাটার্নটাকে আমি বলবো বাইজেমিনি প্যাটার্ন। কি বলবো? বাইজেমিনি প্যাটার্ন। তাহলে বাইজেমিনি প্যাটার্ন। আর বিটটা কি? ভেন্ট্রিকুলার বিট নাকি জাংশনাল বিট না অ্যাট্রিয়াল বিট? ভেন্ট্রিকুলার বিট। ভেন্ট্রিকুলার বিট স্যার। তাহলে এটা ডায়াগনোসিস কি? ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার বাইজেমিনি। ভেন্ট্রিকুলার বাইজেমিনি। গুড, ভেরি গুড, ভেন্ট্রিকুলার বাইজেমিনি। তাহলে এখন যদি আমি দেখতাম এরকম যে প্রতি পিভিসির আগে 2টা করে নরমাল বিট, মানে প্রতি 2টা নরমাল বিটের পর 3 নম্বরে একটা পিভিসি আসছে, তারপর আবার 2টা নরমাল বিট, আবার একটা পিভিসি, তাহলে তাহলে হবে স্যার ট্রাইজেমিনি, ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। এই যে ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি কি বুঝতে পারছেন? 1 2 3, 1 2 3, একটা সেট, 2 3, আরেকটা সেট। হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছি। 1 তিনটা মিলে একটা সেট গঠন করছে। হ্যাঁ স্যার, 2টা নরমাল, একটা হচ্ছে পিভিসি, সো 3টা মিলে একটা সেট। তাহলে পিভিসির পজিশন হচ্ছে 3rd পজিশন ট্রাইজেমিনি, মানে প্রতি পিভিসি প্রতি নরমাল বিটের সাথে 3টা বিটের একটা কমপ্লেক্স ফর্ম করছে, তাই না? জি। ঠিক আছে, এটা কখন? যখন দেখেন এই যে এখানে একটা নরমাল বিট, এই যে এখানে একটা নরমাল বিট, এখানে একটা নরমাল বিট, মাঝখানে একটা সিঙ্গেল মানে প্রিমেচুর বিট, তখন কিন্তু আমাদের এই হিসাব। কিন্তু যদি নরমাল বিটের মাঝখানে যদি ডাবল আপনার চলে আসতো এরকম, যে আমি দেখাই, ডাবল যদি এরকম চলে আসতো যে এই একটা, তখন কিন্তু এই হিসাব আসবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি স্যার। তখন মানে আমাদের পরপর স্যার, হ্যাঁ বলেন। স্যার তার মানে হচ্ছে পরপর পিভিসি একসাথে বসতে পারবে না, ইট হ্যাজ টু বি আ সেট নরমাল পিভিসি। না না না, সেটা আসবে, তখন আমাদের ক্লাসিফিকেশন বা নমেনক্লেচারটা অন্যরকম হয়ে যাবে। আমরা আচ্ছা, শুধু আচ্ছা, এখনকার কথা বলতেছি, যে বাইজেমিনি, ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি, পেন্টাজেমিনি, এটার কথা বলতেছি। তাহলে কোয়াড্রিজেমিনি হতে হলে কি হবে? 1 2 টোটাল 3, মধ্যে 3টা নরমাল, একটা একটা পিভিসি, পিভিসি ফোর্থে থাকবে, ফোর্থ বিট। এটা এখানে পিভিসি আমি জাস্ট একটা ভেন্ট্রিকুলার প্রিম্যাচুর বিটের এক্সাম্পল আনছি। এখানে যদি জাংশনাল যদি একটা বিট থাকতো প্রতি 3টার পর পর, তাহলে আমরা কি বলতাম? পিজেসি, 3টা নরমালের পর একটা পিজেসি থাকবে। হ্যাঁ, কি বলবো? জাংশনাল কোয়াড্রিজেমিনি। জি স্যার। জি। আবার প্রতি 2টা বিটের পর একটা পিজেসি, তাহলে জাংশনাল ট্রাইজেমিনি। ঠিক আছে না? এই কথাটা একটু আবার একটু বলেন, পিজেসির কথাটা একটু। আচ্ছা, বাইজেমিনি, ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি বুঝছেন কিনা? জি জি, এখানে কোনো সমস্যা নেই। কি বাইজেমিনি বলতেছি আমরা? এই যে বিটটা কোথা থেকে আসছে? ভেন্ট্রিকল থেকে আসছে। যার কারণে আমরা বলতেছি ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি। ঠিক আছে? জি। যদি এটা যদি পিজেসি হইতো, মানে পি ওয়েভ নাই কিন্তু নরমাল, ওই যে জাংশনাল শেপ মনে আছে? অথবা যদি ইনভার্টেড হাই নোডাল অথবা লো নোডাল এরকম যদি থাকতো, জি জি জি। তাহলে আমরা কি বলতাম? সোর্স হতো নোডাল বা জাংশনাল বিট। তাহলে জাংশনাল বাইজেমিনি আর ট্রাইজেমিনি। হ্যাঁ, জাংশনাল বাইজেমিনি, জাংশনাল ট্রাইজেমিনি, জাংশনাল কোয়াড্রিজেমিনি। হ্যাঁ জি, ওকে। এটা জাস্ট পি, এটা হচ্ছে প্রিমেচুর বিটটা আসছে কোথা থেকে সেটার উপর বেস করে। অ্যাট্রিয়াল বাইজেমিনি হতে পারে, অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি হতে পারে, জাংশনাল ট্রাইজেমিনি হতে পারে, ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি হতে পারে। এটা জাস্ট অ্যাকর্ডিং টু সোর্স। ঠিক আছে? জি। এই যে দেখেন, এই যে অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি, এখানে এই যে এটা একটা নরমাল, এটা একটা নরমাল, এটা একটা এই যে আর্লি চলে আসছে, মানে এটা অবশ্যই একটা প্রিমেচুর বিট। প্রিমেচুর বিট না এটা? জি, প্রিমেচিউর। প্রতি কয়টা নরমাল বিটের পরে একটা প্রিমেচুর বিট আসলো? 2টা। 2টা। দুইটা। দেখছেন প্রতি কয়টা বিটের পর একটা করে আসছে? একটা, দুইটা। তাহলে এটা কি হবে? কিন্তু আগে বলেন বিটটা কি? বিটটা কি আগে বলেন? অ্যাট্রিয়াল বিট। সোর্সটা অ্যাট্রিয়াল। এখন প্যাটার্নটা কি? ট্রাইজেমিনি। ট্রাইজেমিনি, অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি। তাহলে ঠিক আছে, অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি, এই যে নাম ঠিক আছে? অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি। স্যার এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো রুলস। ঠিক আছে?
হ্যাঁ, অ্যাট্রিয়াল নোটটা যে তৈরি হচ্ছে, আমাকে অ্যাট্রিয়াল পি এর ক্রাইটেরিয়াটা একটু সংক্ষেপে একবার বলবেন প্লিজ। আচ্ছা, অ্যাট্রিয়াল পি কিছুই না, নর্মাল যে রেগুলার সাইনাস পি থাকবে তার সাথে যদি একটু জাস্ট শেপ যদি ডিফারেন্ট হয় অথবা ইনভার্টেড হইলে যদি 3 থেকে 5 মিলিমিটারের মধ্যে পি আর ইন্টারভ্যাল থাকে, বুঝতে পারছেন? জি, সেটাই হচ্ছে অ্যাট্রিয়াল পি। হ্যাঁ, পজিটিভ হলে তো পজিটিভ কিন্তু ডিফারেন্ট শেপ, তাহলে তো অ্যাট্রিয়াল হয়েই গেল। জি আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে যদি পিআর ইন্টারভ্যাল 3 থেকে 5 এর মধ্যে থাকে তাহলে অ্যাট্রিয়াল, আর পিআর ইন্টারভ্যাল যদি 3 এর কম হয়ে যায় তাহলে হাই নোডাল বা নোডাল। তাহলে এই যে দেখেন, এই যে রেগুলার নর্মাল বিট আগে, তাহলে আমরা দেখি নর্মাল বিট কোনটা। এটা নর্মাল, মানে এখানে এটা পি ইয়া না, পিএসসি না, এটা নর্মাল, এটা নর্মাল, এটা নর্মাল। নর্মাল গুলোর পি সেম না, দেখেন তো। জি ভাইয়া। আর যেটা একটু জি। আর্লি চলে আসলো, পিএসসির যে ক্রাইটেরিয়া বা প্রিম্যাচুর বিটের যে ক্রাইটেরিয়া, যেটা আপনার এই যে আর্লি চলে আসছে, যে পরে আবার কম্পেনসেটরি পজ বা কম্পেনসেটরি ডিলে মেনটেন করছে, সেই বিটের পি শেপটা কি একটু ডিফারেন্ট? জি ভাইয়া। হ্যাঁ, ডিফারেন্ট, দ্যাট জি মিন্স জি অ্যাট্রিয়াল। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। এই যে দেখেন, এটা কি বলেন? দুইটা নর্মাল বিটের পর একটা পিজেসি আসছে স্যার। তাহলে এটা কি? জাংশনাল ট্রাইজেমিনি। ঠিক আছে, আপনারা তাহলে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা ইসিজি পেপারে। এখন দেখেন, ডায়াগনোসিস করেন ইসিজি পেপারে কি আছে। স্যার ভেন্ট্রিকুলার Gemini. পিভিসি আছে, কারণ এখানে আমি ইয়া দেখতে পাচ্ছি, ডিসকর্ডেন্ট টি। বাইজিমিনি। ভেন্ট্রিকুলার বাইজেমিনি। বাইজেমিনি, ইয়েস স্যার, ভেন্ট্রিকুলার বাইজেমিনি। ভেন্ট্রিকুলার বাইজেমিনি। তাহলে এটা আপনাদের ডায়াগনোসিস ঠিক আছে, মিলছে? হ্যাঁ, ভেন্ট্রিকুলার বাইজেমিনি। জি। আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে। ওরে আল্লাহ, খুশি। এটা কি ইসিজি ডায়াগনোসিস কি? ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। ট্রাইজেমিনি। বাইজিমিনি। আরে পোলাপান তো আগুন হয়ে গেছে ভাই। জি। যাক, আর রিভিউ না লাগবে না, পোলাপান পারতেছে। রিভিউ নিয়েন ভাই, রিভিউ নিয়েন। ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, হ্যাঁ। আচ্ছা, আরেকটি আমাদের জি। একটা টপিক আছে। আমরা এতক্ষণ যেটা পড়লাম যে যদি Couplet. পাশাপাশি যদি মানে একের অধিক যদি পিভিসি মানে প্রিম্যাচুর বিট না আসে তখন আমাদের ওই হিসাব, কিন্তু পাশাপাশি যদি চলে আসে তখন আমাদের ওই হিসাব আর থাকবে না, তখন নাম্বার অফ মানে পাশাপাশি কয়টা আসবে সেইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে যদি 2টা আসে তাহলে আমরা সেটাকে বলবো কাপলেট। বুঝেছি। 3টা আসলে ট্রিপলেট। ট্রিপলেট। এটা কি ট্রিপলেট? ভেন্ট্রিকুলার ট্রিপলেট। ভেন্ট্রিকুলার ট্রিপলেটস। এই যে দেখেন, এটা একটা নর্মাল বিট, এটা একটা নর্মাল বিট, এখানে একটা বিট আর্লি চলে আসলো, তারপরে আবার যে একটা গ্যাপ নিবে, না আরেকটা প্রিম্যাচুর বিট চলে আসছে, আচ্ছা তাহলে এখন গ্যাপ নিবে, না আরেকটা প্রিম্যাচুর বিট চলে আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গ্যাপটা নিল, কম্পেনসেটরি যে ডিলেটা সেই গ্যাপটা নিল, তারপর আবার নর্মালি চলে রিদম ইয়া করতেছে, কন্টিনিউ করতেছে। তাহলে অবশ্যই এই 3টা প্রিম্যাচুর বিট, এই 3টা ভেন্ট্রিকুলার বিট, দ্যাটস আ ভেন্ট্রিকুলার ট্রিপলেট, ঠিক আছে? জি। ভেন্ট্রিকুলার ট্রিপলেটের আরেকটা নাম হচ্ছে স্যালভো। ভেন্ট্রিকুলার ট্রিপলেট একসাথে যদি 3টা থেকে 6টা বিট ভেন্ট্রিকুলার বিট থাকে তাহলে সেটাকে বলে স্যালভো। ওটা না জানলেও চলবে। এখানে কি আছে? ভেন্ট্রিকুলার স্যার ভেন্ট্রিকুলার কাপলেটস আছে। কাপলেট, ভেন্ট্রিকুলার কাপলেট। ভেন্ট্রিকুলার কাপলেটস নর্মাল বিটের পর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার। যখনই আমাদের পাশাপাশি 2টা মানে কাপলেট ট্রিপলেট প্যাটার্ন থাকবে তখন আমরা আর বাইজেমিনের সাথে ওইদিকে যাব না, মানে কয়টা নর্মালের পর আসলো ওই হিসাবে আমরা আর যাব না, ঠিক আছে? তাহলে এখানে যদি একটা সিঙ্গেল বিট থাকতো, এখানে তো 2টা আসছে বলে আমরা কাপলেট বলছি, ধরেন একটা বিট আছে মানে এটা নাই,
তাহলে কি বলতাম ডায়াগনোসিস? ventricular quadrigemini. Ventricular quadrigemini. বাহ, যাক আলহামদুলিল্লাহ। এটা ডায়াগনোসিস কি? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্রিপলেট। প্লেট। ট্রিপলেট। কেন ভেন্ট্রিকুলার ট্রিপলেট বলতেছি, কেন জাংশনাল ট্রিপলেট বলতেছি না? ভাইয়া ওই কারণ স্যার ডিসকর্ডেন্ট এটা তো টিটা উল্টা, দেখতে পাচ্ছি। discordant T। QRS আর T এর ডিরেকশন উল্টা ভাইয়া। তার মানে হচ্ছে অ্যাট্রিয়াল বিটের চেহারা, অ্যাট্রিয়াল বিটের শেপ, জাংশনাল বিটের শেপ, ভেন্ট্রিকুলার বিটের শেপ, তিনটা আপনারা জানেন, ক্লিয়ার এখন? আলহামদুলিল্লাহ, জি স্যার। তাহলে যদি এটা এখন আমি একটা কোশ্চেন করি, যদি এই প্রিম্যাচুর বিটটা এই শেপেই আসতো, মানে এই প্যাটার্নেই যদি আসতো, শুধু যদি ওটা জাংশনাল হইতো, তাহলে নামটা কি হতো? অ্যাট্রিয়াল জাংশনাল ট্রিপলেট। জাংশনাল ট্রিপলেট। যদি অ্যাট্রিয়াম থেকে আসতো অ্যাট্রিয়াল ট্রিপলেট। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা কোরআনের আয়াত দেখতে পাচ্ছি, আমাদের ক্লাস শেষ। কোরআনের একটা আয়াত দেখতে পাচ্ছি, সূরা ইসরা 17 নম্বর সূরা। এই সূরার আরেকটা নাম বনী ইসরাইল, আয়াত নম্বর 37। যেখানে আল্লাহ বলতেছেন যে আর জমিনে তোমরা দম্ভ ভরে বিচরণ করো না, মানে অহংকার করে তোমরা চলাফেরা করো না। তুমি তো কখনোই পা দিয়ে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না, কখনোই আমরা ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবো না, এত শক্তি তো আমাদের নেই। এবং উচ্চতায় তুমি কখনোই পাহাড় সমান বা পর্বত সমান হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে জমিনে কখনো দম্ভ ভরে বা অহংকার ভরে বিচরণ করো না। আমাদের বিনয়ী হতে হবে, আমাদের অহংকার করা যাবে না। আমরা তেমন কিছুই না, আমরা আমাদের চেয়েও অনেক বড় বড় জিনিস আছে। এই জন্য আমাদের অহংকার করা ঠিক না, মানায় না। থ্যাংক ইউ অল। হ্যাঁ, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, নেক্সট ক্লাসে এই পুরো টপিক, আজকের টপিকটা আবার একটু রিভিউ করেন। আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এটা আসলে সাধারণত এগুলো আমাদের তো শেখা হয় না, সেক্ষেত্রে আবার একটু রিভিউ করেন। আমরা তো গ্রুপে রিভিউ করতেছি, ক্লাসে আপনি আবার একটু রিভিউ করলে সহজ হয়ে যায়। আমাদের নেক্সট 5 মিনিট একটু শুরু থেকে শেষ পর্যন্ত করে দেন, রিভিউ করে দেন। শুরু থেকে শেষ পর্যন্ত বলবো? জি, আজকে আবার করে দিলে ভালো হয়, তাহলে আমাদের ওই পরবর্তী গ্রুপে ডিসকাশন করতে যা পড়ছিস মাথায় ঢুকছে সেটা আবার একটু হবে, সেটআপ হবে। আচ্ছা, এখন আমি বলি, ক্লিয়ার তো সবকিছু না মোটামুটি? আচ্ছা, একটোপিক রিদম এবং একটোপিক বিট। একটোপিক রিদম কি বলতেছে, মানে কোনটাকে বলতেছে? সবগুলো বিটই আসতেছে অ্যাবনর্মাল লোকেশন থেকে। আর একটোপিক বিট বলতে একটা সিঙ্গেল বিট আসতেছে, মানে নর্মাল রিদমের মাঝখানে, নর্মাল সাইনাস রিদমের মাঝখানে একটা বা দুইটা বা তিনটা ওই প্রিমেচুর বিট চলে আসে, সেটাকে বলতেছে একটোপিক বিট। হ্যাঁ, ঠিক আছে? কথা বলতেছেন না কেন? জি ভাইয়া। নুরুল ভাই ঘুমাইতেছে। আচ্ছা, একটোপিক রিদম অরিজিনেটিং ফ্রম এনি সাইট এক্সেপ্ট এস নোড, অ্যাট্রিয়াম থেকে আসতে পারে, এভি নোড থেকে আসতে পারে, ভেন্ট্রিকল থেকে আসতে পারে। অ্যাট্রিয়াল রিদম, এই যে পি ইজ অ্যাবনর্মাল, স্পেশালি নরমাল, মানে সাধারণত নরমাল হয়, অর ইনভার্টেড, বড় হতে পারে। পি আর ইন্টারভেল 3 to 5 মিলিমিটার। কখন এটা কাজে লাগবে? যখন ইনভার্টেড পি হবে, তখন আমরা এই হিসাবটা কাজে লাগবে। এই যে এটা ছবিটা। তারপর সাইনাস রিদম, অ্যাট্রিয়াল রেগেটে দেখছি, এই যে এটা লোয়ার অ্যাট্রিয়াল রিদম। ছবিটা আমি ফাইল দিয়ে দিব, ফাইল দিয়ে দিলে আপনারা একটু দেখে নেবেন। তারপর মেসেঞ্জার গ্রুপে তো আপনারা প্র্যাকটিস করেনি। নোডাল অর জাংশনাল রিদম, এই যে হাই নোডাল, লো নোডাল, মিড নোডাল। হাই নোডাল বলতে ইনভার্টেড পি বিফোর দ্য কিউরাস কমপ্লেক্স, লো নোডাল বলতে ইনভার্টেড পি আফটার দ্য কিউরাস কমপ্লেক্স, মিড নোডাল বলতে ইনভার্টেড পি buried in the Cuirass complex, মানে overlapped by Cuirass complex, that's why non visible. PR interval less than 3 millimeter। কখন এটা কাজে লাগবে? হাই নোডাল যে রিদম, সেটার ক্ষেত্রে লোয়ার অ্যাট্রিয়াল রিদমের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য এই লেন্থটা কাজে লাগবে। ঠিক আছে না? জি স্যার। টাইপস অফ নোডাল রিদম, এই যে হাই, লো, মিড, এই ছবিগুলো তো আমি দেখাইছি। এটা জাংশনাল রিদম, এটা লাগবে না, এটা আমরা এরিথমিয়া ক্লাসে পড়বো। এই যে এটা, এই যে হার্ট রেটের উপর ডিপেন্ড করে। ও না, এটা তো একই। এই যে এইটা লাগবে না, হার্ট রেটের উপর, এটা অ্যারিথমিয়া ক্লাসে আমরা পড়বো। তারপর হচ্ছে এটা, এই যে ছবি দেখাচ্ছে, এটা জাংশনাল একটা রিদম। ভেন্ট্রিকুলার রিদমের জাস্ট শেপটা মনে রাখলেই হবে। এবং কেন এই শেপটা হচ্ছে, এটা আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক, মানে সামনে কন্ডাকশন ব্লক, আমাদের নেক্সট ক্লাস, ওইখানে আমরা আরো ক্লিয়ার হবো, প্যাথোফিজিওলজিটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা সবকিছু আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারপর পিওএব ইজ ইউজুয়ালি নন ভিজিবল। এই যে এটা, এই যে এরকম শেপ, এই শেপটা জাস্ট মাথায় নিয়ে নিলেই হয়ে যাবে যে এটা ভেন্ট্রিকুলার রিদম। এই যে এটা ভেন্ট্রিকুলার রিদম।
তারপর এক্সট্রা সিস্টেম বা প্রিম্যাচুর বিট অথবা একটোপিক বিট এসএ নোডের বাইরে থেকে আসবে, একটু আর্লি চলে আসবে, তারপর কম্পেনসেটরি ডিলে থাকবে, তারপর আবার যথারীতি রেগুলার বিট কন্টিনিউ করবে। তারপর হচ্ছে দিস ইজ কল্ড এক্সট্রা সিস্টেম অর একটোপিক অর প্রিম্যাচুর বিট। কেউ কিছু বলতে চাচ্ছেন? প্রিম্যাচুর বিট টাইপ, প্রিম্যাচুর পিএসসি, পিজেসি, পিভিসি। এখন এই যে পিএসসি জাস্ট শেপ অনুযায়ী শেপ গুলো মাথায় রাখলে হবে, যে আপনি জাস্ট বিটটা শেপ দেখে চিনে ফেলবেন বিটের সোর্স কোথায়, সেই অনুযায়ী নামকরণ করে দিবেন পিএসসি, পিজেসি। আচ্ছা, আপনারা যদি ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি, পেন্টাজেমিনি, কাপলেট, ট্রিপলেট এগুলো যদি মাথায় নাও আসে, শুধুমাত্র পিএসসি, পিভিসি, পিজেসি বলে দিলেও কিন্তু এনাফ। এগুলো আরো একটু ভালোভাবে বললে আরো একটু ভালো হয় আর কি। প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এই যে পিভিসি, এই যে টাইপ বাইজেমিনি ইন রিলেশন উইথ নরমাল বিট। দেখেন এই যেটা হচ্ছে নরমাল বিটের সাথে রিলেশন করে আমরা এটা ইয়ে করবো, ক্লাসিফিকেশনটা করছি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ একটোপিক। নাম্বার যখন নাম্বার বেশি হয়ে যাবে তখন এই যে সিঙ্গেল হতে পারে, কাপলেট, ট্রিপলেট, মাল্টিপল হতে পারে। তো কাপলেট, ট্রিপলেট, মাল্টিপল এগুলো তো যখন আসবে তখন আমাদের বাইজেমিনি, ট্রাইজেমিনি এগুলো কোনো হিসাব আর এইটা আসবে না। এটা করা যায় কিন্তু আমরা করবো না ওই হিসাবটা। তো এটা ভেন্ট্রিকুলার বাইজেমিনি, সেভাবে বাইজেমিনি বলতে প্রতি সেকেন্ড বিট, বাইজেমিনি বলতে প্রতি একটা নর্মাল বিটের পর একটা মানে সেকেন্ড বিটটা হবে প্রিম্যাচুর বিট, তারপর আবার একটা নর্মাল বিট, তারপর আবার সেকেন্ড বিট হবে প্রিম্যাচুর বিট। ট্রাইজেমিনির ক্ষেত্রে প্রতি দুইটা নর্মাল বিটের পর থার্ড বিট হবে প্রিম্যাচুর বিট, এটাকে ট্রাইজেমিনি। কোয়াড্রিজেমিনি হচ্ছে প্রতি তিনটা নর্মাল বিটের পর ফোর্থ বিটটা আসবে প্রিম্যাচুর বিট, এই জন্য কোয়াড্রিজেমিনি। অ্যাট্রিয়াল ট্রাইজেমিনি, তারপরে জাংশন ট্রাইজেমিনি, এগুলো জাস্ট এক্সাম্পল এই যে এটা। আর এখন বাইজেমিনি, ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি এগুলো সেম থাকবে। এখন আমি তাকে অ্যাট্রিয়াল বাইজেমিনি বলবো না জাংশনাল বাইজেমিনি বলবো নাকি ভেন্ট্রিকুলার বাইজেমিনি বলবো, এটা জাস্ট আমার শেপ দেখে চিনতে হবে যেটা কোত্থেকে আসলো, ভেন্ট্রিকল থেকে না জাংশন থেকে নাকি অ্যাট্রিয়াম থেকে, এটা তো এটাও আপনারা জানেন। তারপর ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি এটা। আর কাপলেট, ট্রিপলেট, যখন মোর দেন ওয়ান প্রিম্যাচুর বিট যখন একসাথে আসবে তখন আমরা সেটাকে কাপলেট বলবো অথবা ট্রিপলেট বলবো অথবা মাল্টিপল বলবো, এটা। তো এই যে এটা একটা জিনিস আপনারা খেয়াল করেন, আপনার কি লাইনে আছেন? জি আছি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে যে ট্রিপলেটটা হয়ে গেছে, ভেন্ট্রিকুলার ট্রিপলেট, এইটাই যদি কন্টিনিউ করে যেত এরকম করে, তাহলে কিন্তু এটা ভেন্ট্রিকুলার রিদম হয়ে যেত, ঠিক আছে? ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলতাম তখন। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলতাম, ভেন্ট্রিকুলার রিদম হয়ে যেত। তখন সেই ভেন্ট্রিকুলার রিদমটা আবার হার্ট রেটের উপর বেস করে, যদি হার্ট রেট যদি 120 এর বেশি হয়ে যেত তাহলে আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলতাম। যদি 120 এর নিচে থাকতো বা 100 এর নিচে 60 এর মধ্যে থাকতো তাহলে এক্সেলারেটেড ভেন্ট্রিকুলার রিদম বলতাম। আর যদি 60 এর নিচে বা 50 এর নিচে চলে আসতো তাহলে আমরা ভেন্ট্রিকুলার এসকেপ রিদম বলতাম। এইগুলো আবার আমরা অ্যারিথমিয়া ক্লাসে পড়বো। কিন্তু এখন শুধু জানেন যে এটা যদি কন্টিনিউ করে যেত প্রিম্যাচুর বিটটা, এখানে তো আবার বাদ গেছে, প্রিম্যাচুর বিট এই তিনটা এসে আবার নর্মালে চলে আসছে, কিন্তু এই প্রিম্যাচুর বিটটা যদি এরকম কন্টিনিউ করতো তাহলে রিদমটা কি হয়ে যেত? রিদমটা পুরো ভেন্ট্রিকুলার রিদম হয়ে যেত, তাই না? জি, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স এর মতো। ভেন্ট্রিকুলার কাপলেট, ভেন্ট্রিকুলার ট্রিপলেট, এই তো শেষ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? পড়াশোনার থ্যাংক ইউ বাইরে স্যার, question। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে এটা কি মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছেন ভাইয়া? জি জি, মোবাইলে নিচ্ছি আমি ভাই। তাহলে হচ্ছে যে মাউস দেখাচ্ছে এরকম, কোন অ্যাপে নিচ্ছেন? এটা তো মাউস হচ্ছে আপনার ওই যে মাউস হচ্ছে আমি ইউজ করতে ওটিজি কেবল দিয়ে মাউস ইউজ করতেছি। ও আচ্ছা, কোন অ্যাপ ইউজ করছেন ভাইয়া? অ্যাপ ইউজ করতেছি স্কেচ অন পিডিএফ অ্যাপটা ইউজ করতেছি। ঠিক আছে, আমি আমার মনে হয় ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি আমি। জি ভাই, থ্যাংক ইউ। জি ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার।